যদি হিন্দুদের দালালি মেনে নিত তাহলে বাংলাদেশটা ভারতের অংশই থাকতো। তখন থেকে বাংলাদেশটা পাকিস্তানের মধ্যে ঢুকেছিল কিভাবে? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে হয়েছিল একটা কারণে, সেটা হলো ধর্মীয় কারণ। আমাদের আকাবিররা রক্ত দিয়েছেন, আলাদা হয়েছেন, আলাদা হওয়া লক্ষ্য ছিল না, ধর্মীয় স্বাধীনতা লক্ষ্য ছিল। যদি ধর্মীয় স্বাধীনতাই লক্ষ্য থাকে, খেয়াল করবেন 48-এ যদি আলাদাই হই দালালি করার জন্য, তাহলে এখন আবার 2020-এ এসে কেন ওদেরই দালালি করতে হবে? আরে কথা বোঝা যাচ্ছে কিনা? আমরা কি ভারতের দালাল হতে চাই, নাকি আল্লাহ এবং তার রাসূলের গোলাম হতে চাই? কথা পরিষ্কার, একসঙ্গে দুটো হওয়ার সুযোগ নাই। হয়তো ভারতের দালাল, নয়তো আল্লাহ এবং তার রাসূলের গোলাম। একই মানুষ একই সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের গোলাম আবার ভারতের দালাল কখনোই হতে পারে না। এখন কোন পথে যাবেন কথা ক্লিয়ার। সকলে খলিফা, সকলে প্রতিনিধি। এখন কার খলিফা বলে দেন। যদি বলেন আমি ভারতের খলিফা, যদি বলেন আমেরিকার খলিফা, যদি বলেন চীনের খলিফা, যদি বলেন ইসরায়েলের খলিফা, তাহলে নিজের আদর্শ আগ থেকে চিহ্নিত রাখেন। নিজেকে আর বড় বুজুর্গ দাবি করবেন না, বড় তাহাজ্জুদ গোজার দাবি করবেন না। আর যদি বলেন আল্লাহ এবং তার রাসূলের গোলাম, তাহলে কোরআন এবং সুন্নাহ শিক্ষাকে কখনোই উপেক্ষা করতে পারেন না। জীবনের সব ক্ষেত্রেই হুজুররা সেই শিক্ষাগুলোকে সামনে উঠিয়ে আনবে, কারণ হুজুররা এটাই চায় আল্লাহর জমিনে আল্লাহর শাসন জারি হোক। أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: عصابتان من أمتي أحرزهما الله من النار، عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم. وقال أصحاب محمد صلى الله عليه وسلم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. কাজীমউদ্দিন নুরানি হাফেজি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রোতাজ ওলামায়ে কেরাম, এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, প্রথমে সবার নিকট একটা প্রশ্ন রাখি। এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর মালিক কে? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত বা কোনো সন্দেহ আছে? এই পৃথিবীর একমাত্র মালিক কে? আর আমরা কার বান্দা? তাহলে প্রথমে মুসলমান হিসাবে আমরা মেনে নিলাম যে এই পৃথিবীর মালিক, যেই পৃথিবীর মধ্যে আমেরিকাও আছে, বাংলাদেশও আছে, ইসরায়েলও আছে, ভারতও আছে, সৌদি আরবও আছে, আমেরিকাও আছে, কানাডাও আছে, মুসলিম কান্ট্রি বলি আর অমুসলিম কান্ট্রি বলি সবই আছে। এই গোটা পৃথিবীর মালিক একজনই, প্রতি ইঞ্চি ইঞ্চি মাটির মালিক একজনই, আর তিনি হচ্ছেন কে? আল্লাহ।
আর আমরা সকলে যারা সেই আল্লাহর উপর ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাঠ করেছি, আমরা সকলে হচ্ছে সেই আল্লাহর বান্দা। আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের আদি পিতা পৃথিবীর সর্বপ্রথম মানব আব্বা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে যে আলোচনা করেছিলেন, সেখানে আল্লাহ তাআলা আমাদের একটা পরিচয় তুলে ধরেছিলেন। আমার আল্লাহ বলেছিলেন সূরাতুল বাকারার আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি আল্লাহ দুনিয়াতে খলিফা বানাতে যাচ্ছি। তাহলে আমাদের সবার পরিচয়, আমরা কার খলিফা? আল্লাহ এটা বলেননি দুনিয়াতে মানুষ বানাতে যাচ্ছি, দুনিয়াতে ইনসান বানাতে যাচ্ছি। আমার আল্লাহ বলেছেন দুনিয়াতে খলিফা বানাতে যাচ্ছে। খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা মানে যদিও আজকাল আমাদের সমাজে ইসলামী শব্দগুলোকে ধরে ধরে বিকৃত করা হয়। কাজী মানে বোঝাতো বিচারক, আজকাল কাজী মানে বোঝায় যে বিয়ে পড়ায়। খলিফা মানে ছিল প্রতিনিধি, আজকাল খলিফা বলতে বোঝায় যে দর্জি, যে কাপড় সেলাই করে। জিহাদ ছিল ইসলামের পবিত্র একটা ফরজ বিধান, আজকাল জিহাদ মানে হয়েছে নফসের সঙ্গে ঢিসুম ঢিসুম করা। ইসলামী শব্দগুলোকে ধরে ধরে বিকৃত করা হয়। তো মৌলিকভাবে খলিফা শব্দের অর্থ ছিল প্রতিনিধি। পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষ কার খলিফা? যে ব্যক্তি আল্লাহর এই খিলাফতকে স্বীকার করবে না সে ব্যক্তি মুসলমানই না। প্রতিটা মানুষকে স্বীকার করতে হবে আমি একজনের প্রতিনিধি হতে পারি, আর তিনি হচ্ছেন আল্লাহ। যার ক্ষমতা যতটুকু তার খিলাফা, তার প্রতিনিধিত্ব ততটুকু। যার ক্ষমতার পরিধি 3.5 হাত বডির মধ্যে সীমাবদ্ধ, সেই 3.5 হাত বডির মধ্যে কার খলিফা? যার ক্ষমতা একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ, সে তার পরিবারের মধ্যে কার খলিফা? যার ক্ষমতা একটা সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়, একটা সমাজের মধ্যে পরিব্যাপ্ত, সেই পুরো সমাজের মধ্যে কার খলিফা? যার ক্ষমতা একটা রাষ্ট্র, একটা পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয়, সেই পুরো রাষ্ট্রে বা পুরো পৃথিবীতে কার খলিফা? এ কারণে ইসলামের শিক্ষা হচ্ছে যিনি শাসক হন তিনি জনগণের প্রতিনিধি হন না, তিনি আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধি হন। এখানে এসে ইসলামের শিক্ষা একটা, আর ডেমোক্রেসি বা গণতন্ত্রের শিক্ষা আর একটা। ইসলাম বলেছে প্রতিনিধি হওয়ার সুযোগ আছে একজনেরই, আর তিনি কে? যে বলবে আমি আল্লাহর প্রতিনিধি হতে রাজি না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো প্রতিনিধি হব, আমি নফসের প্রতিনিধি হব, আমি জিন শয়তানের প্রতিনিধি হব, আমি মানুষ শয়তানের প্রতিনিধি হব, আমি দুনিয়ার বাতিলের প্রতিনিধি হব, আমি তাগুতের প্রতিনিধি হব, আমি বামরামদের প্রতিনিধি হব, আমি নাস্তিক মালাউনদের প্রতিনিধি হব, অথবা আমি আমেরিকা বা ভারতের প্রতিনিধি হব, সে ব্যক্তি এখনো মুসলমান হতে পারেনি। ইসলাম শব্দের অর্থই হলো নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। কার সামনে সঁপে দেওয়া? বউয়ের সামনে? বাপ মায়ের সামনে? দলের নেতার সামনে? মুরব্বী মানুষের সামনে? না। কার সামনে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিজেকে সঁপে দিলাম সেই সত্তার সামনে যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং সৃষ্টি করেছেন পৃথিবী, তার সামনে একনিষ্ঠভাবে নিজেকে সঁপে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোন মালাউন মুশরিকদের অন্তর্ভুক্ত না। তার মানে যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে সে নিজেকে স্বাধীন বলবে পরে, পরাধীন বলবে আগে। স্বাধীন, স্বাধীনতার অনেক অর্থ। এক অর্থ হলো আমি আল্লাহর দেওয়া সীমাকেই লঙ্ঘন করে দিলাম, এখন আমি স্বাধীন, যা ইচ্ছা তা করব। ওই যে তাসলিমা নাসরিন ডায়লগ দেয় না, দেহ আমার পেট আমার, যার ইচ্ছা আমি গর্ভে ধারণ করব, যার বীর্য ইচ্ছা, অথবা আমার দেহ আমি যেখানে ইচ্ছা শুয়ে দেব। কিন্তু এটা কোনো মুসলমান কখনো বলতে পারবে? কারণ মুসলমান বলবে আমি স্বাধীন, এই স্বাধীনতা পরে, পরাধীনতা আগে। এই পরাধীনতার বন্ধন যখন আমি ছিন্ন করব, আল্লাহ এবং তার রাসূলের বেঁধে দেওয়া সীমানা যখন ক্রস করব, তখন আমার পরিচয় আর মুসলমান থাকবে না। নিজেকে যত বড়ই মুসলমান দাবি করি না কেন, আল্লাহর দৃষ্টিতে আমি কাট্টা কাফের ছাড়া আর কিছু না। আজকাল তো অনেকে বলে সব জায়গায় ধর্ম টেনে আনবেন না হুজুর, ধর্মকে ধর্মের জায়গায় রাখেন আর শয়তানকে শয়তানের জায়গায় রাখেন। মাহফিলে যদি কথা বলেন ওই আকাশের উপরের কথা বলবেন, মাটির নিচের কথা বলবেন, মাঝখানেরটা ইবলিস আর শয়তানের জন্য রেখে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক।
আরে সব জায়গায় যদি ধর্ম না টানা হয়, ইসলাম পরিপূর্ণ ধর্ম, এই কথার অর্থ কি আমাকে বুঝিয়ে দেন। পরিপূর্ণ মানে বোঝেন? আরে পরিপূর্ণ কারে কয়? যার মধ্যে ত্রুটি আছে, যার মধ্যে অসম্পূর্ণতা আছে, কোন বিষয়ে শিক্ষা বাকি আছে। যদি মানেন ইসলাম পরিপূর্ণ, বলবেন যদি না মানি, আরে না মানলে তো ইমানই নেই। কারণ কোরআনুল কারীমে আল্লাহ জানিয়েছেন সূরাতুল মাঈদা আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। যখন মানবেন ইসলাম পরিপূর্ণ, তখন সব জায়গায় ধর্মকে টানতে হবে। আমাদের ধর্ম অন্যদের ধর্মের মতো নিরীহ না, অসহায় না, মিসকিন না, যে রাজনীতি করতে চাইলে ধর্মের শিক্ষা নাই, অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজন হলে ধর্মের শিক্ষা নাই, শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মের শিক্ষা নাই, রাষ্ট্রনীতি বা পররাষ্ট্রনীতিতে ধর্মের শিক্ষা নাই, চাকরি ব্যবসার মধ্যে ধর্মের শিক্ষা নাই। আরে আমাদের ধর্ম এই টাইপের নিরীহ কোনো ধর্ম না। জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে ইসলামের কোনো শিক্ষা নাই। যে ব্যক্তি সব জায়গায় ধর্মকে টানে সেই তো মুসলমান। আর যে কোনো জায়গায় টানে আর কোনো জায়গায় টানে না, সে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে এখনো মুসলমান হতে পারে না। তো যেহেতু সব জায়গায় ধর্মকে টানবো, এ কারণে একজন মুসলমান সবকিছুকে ধর্মের চশমা দিয়েই বিবেচনা করবে। পৃথিবীর কোনো কিছু বিবেচনা করার জন্য এই চশমা কখনোই খুলবে না। তো বলছিলাম, আমাদের সবার পরিচয়, আমরা কার প্রতিনিধি? আরে বলে না, কার প্রতিনিধি? আপনি আগামী নির্বাচনে পাশ করলেন, পাশ করার পর ক্ষমতায় আসলেন, আপনি ভাবলেন এখন থেকে আমি জনগণের প্রতিনিধি, আল্লাহ এবং তার রাসূল পরে। ঈমান থাকবে? বরং কি ভাবতে হবে? আরে বলে না, কি ভাবতে হবে? আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধি। গোটা দুনিয়ার সকল মানুষ যদি বলে এক কথা, আমার আল্লাহ এবং তার রাসূল যদি বলেন আরেক কথা, আল্লাহ এবং তার রাসূলের কথাই চূড়ান্ত। গোটা দুনিয়ার মানুষের কথা সেটা জ্বলে যাক। উদাহরণস্বরূপ, কোন একটা রাষ্ট্রের সকল জনগণ যদি বলে আমরা মদের বৈধতার আইন চাই, আল্লাহ এবং তার রাসূল বলবেন কোনোভাবেই তোমাদের জন্য মদ বৈধ না। এখন এখানে শাসকের সামনে বড় পরীক্ষা। একদিকে সকল জনগণ, আরেকদিকে কে? আরে বলেন, আরেকদিকে কে? আল্লাহ এবং তার রাসূল। এখন যে কোনো একজনকে ধরতে হবে আর একজনকে ছাড়তে হবে। সবাইরে নিয়ে গোলালু হয়ে চলে যাবে না। সবাইকে নিয়ে চলতে পারে একমাত্র মুনাফিকরা। মুমিন কখনো সবাইকে নিয়ে চলতে পারেনি। যদি পারার মতো কেউ থাকতো, তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পারেননি আবু জাহালকে নিয়ে চলতে, আবু লাহাবকে নিয়ে চলতে, উতবাকে নিয়ে চলতে, সাইবাকে নিয়ে চলতে, উমাইয়াকে নিয়ে চলতে, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলদেরকে নিয়ে চলতে, ইহুদিদেরকে নিয়ে চলতে, পারেননি সবাইকে নিয়ে চলতে। এমনকি সহিহ বুখারীর হাদিস, ও মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ মানুষের মধ্যে পার্থক্যকারী, তার ব্যাপারে অপবাদ দেওয়া হতো। এই যুবকের ব্যাপারে সতর্ক থাকবা, সে স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য ঘটিয়ে দেয়, ভাই বোনের মধ্যে পার্থক্য ঘটিয়ে দেয়, বাপ সন্তানকে পৃথক করে দেয়। এমনকি যখন কেউ, হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি মুজার গোত্র থেকে অথবা ইয়ামান থেকে আরবে আসতো, তার সম্প্রদায়ের লোকেরা তাকে উপদেশ দিয়ে দিত, ইহদার গুলামা কুরাইশ লা ইয়াফতিনান্নাক, আরে কুরাইশের তরুণের ব্যাপারে সতর্ক থাকবা, সে যেন তোমাদেরকে ফিতনায় ফেলে না দেয়। আমার নবী ফিতনা প্রচার করতেন? আমার নবী ফিতনা ছিলেন? তো তারা কেন বলে যে সে যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে দেয়? তার মানে দুনিয়াতে যারা নফস এবং শয়তানের গোলামি করে, যারা তাগুতের দালালি করে, তাদের চোখে হক কথাটাই ফিতনা। তাদের ভেতরে আগুন ধরা একটা জিনিসই, আর সেটা হলো হকের কথা। এজন্য কোরআনে আল্লাহ তাদের বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কুফরকে ধারণ করে রাখে তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার নিজেরাও এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, কোরআন শুনতেও দিবা না, কোরআনের মজলিসে হট্টগোল করবা, ঝামেলা বাঁধিয়ে দিবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমাদের মিশন সফল হবে, তোমরা দুনিয়াতে বিজয়ী হবে। আজকালও লক্ষ্য করলে দেখবেন যারা তাগুতের দালালি করে, তারা চায় না মানুষ কোরআন শুনে ফেলুক, তারা চায় না মানুষ কোরআন জেনে ফেলুক, তারা নিজেরাও শুনতে চায় না, লোকদেরকেও শুনতে দিতে চায় না। এজন্যই তো দেখা যায় গান বাজনার আসরকে অনুমতি দিয়ে রাখলেও কোরআনের মজলিস 144 জারি করে। ওরা চায় না কোনোভাবেই মুসলমান কোরআন জেনে ফেলুক, কারণ যদি জানে তাহলে তো আবু জাহাল প্রয়োজনে গোটা দুনিয়াকে বুড়া আঙ্গুল দেখাবে, কিন্তু দুনিয়া ঠিক রাখার জন্য কখনোই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। আজকাল তো দেখা যায় যখন আল্লাহ এবং তার রাসূলের প্রসঙ্গ আসে,
আর এই প্রসঙ্গ রক্ষা করতে গিয়ে কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়। উদাহরণস্বরূপ কিছুদিন আগে আলেম ওলামাদের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত এসেছিল, আপনারা ফ্রান্সের পণ্য বয়কট করুন। এসেছিল কিনা? কেন এসেছিল? তাদের ব্যক্তিগত বিদ্বেষের কারণে না, বরং এ কারণে যে তারা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবীর বেইজ্জতি করেছে, এটাকে বৈধতা দিয়েছে, এটাকে সমর্থন করেছে। এখন তাদেরকে কোনো প্রকার সাহায্য করা, আল্লাহর নবীর সঙ্গে যেই ব্যক্তি বেয়াদবি করে তাকে প্রশ্রয় দেওয়ার নামান্তর। দুনিয়াতে একটা রাজাকারকে সমর্থন দিলে পৃথিবীর মানুষ আপনাকে মেনে নেবে? একটা যুদ্ধাপরাধীর পক্ষে কথা বললে পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলবে? আরে দুনিয়ার সামান্য 2 পয়সার একটা নেতার সঙ্গে বা ছোট্ট একটা রাষ্ট্রের সঙ্গে বিদ্রোহ করাকে আপনার চোখে অপরাধ মনে হয়, কিন্তু যে আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, যার অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত কোনো প্রাণী বাঁচতে পারে না, সেই আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার সঙ্গে নেমো খারামি করা, তার অস্তিত্বকে অস্বীকার করা, তাকে স্বীকার না করা অথবা তাকে এক বলে মেনে না নেওয়াকে আপনার চোখে কোনো অপরাধ মনে হয় না? আপনার চোখে চোর অপরাধী, ডাকাত অপরাধী, ধর্ষক অপরাধী, রাজাকার অপরাধী, যুদ্ধাপরাধী অপরাধী, কিন্তু খোদাদ্রোহী অপরাধী না, রাসূলদ্রোহী অপরাধী না। তাহলে লিখে রাখেন, আপনি এখনো মুসলমানই হতে পারেন। দুনিয়ার এই সাধারণ যারা যুদ্ধাপরাধী আছে আর রাষ্ট্রদ্রোহী আছে, এদের চাইতো যে ব্যক্তি আল্লাহ দ্রোহী এবং রাসূল দ্রোহী, সে কি হালকা না ভারী? সে কি বেশি জঘন্য হওয়ার কথা না? তা দুনিয়ার এগুলোর সঙ্গে সম্পর্ক রাখলে সবাই খারাপ বলে, তা যে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বেয়াদবি করে, বিদ্রোহ করে, তার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ এবং রাসূল ভালো বলবেন? তো তাদেরকে যদি কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করে, যেহেতু বস্তুবাদী যারা, জড়বাদী যারা, যারা আখিরাতে বিশ্বাস করে না, ওদের দৃষ্টি তো টাকার মধ্যেই সীমাবদ্ধ। ওরা সব করে টাকার জন্য। যখন টাকাটাই নাই হয়ে যায়, ওদের সব গরম এমনি কমে যায়। যখন পণ্য বয়কটের ডাক শুরু হয়েছে, ওরা বলেছে না না না, পণ্য বয়কট করো না, আমরা এটা তো রাসূলকে গালি দিতে চাইনি, এটা জাস্ট বাক স্বাধীনতার অংশ হিসেবে চর্চা হয়ে গেছে। এই সুর নরম করলো কেন? কেউ তো কোপাতে যায়নি, কেউ তো আগুন লাগিয়ে দেয়নি, সুর নরম করে কেন? তার মানে শব্দ করে টাকার জন্য। টাকা আছে, সব আছে, টাকা যখন নাই গরম এমনি কমে যায়। তো যখন এই আহ্বান করা হয়েছিল, এখানে অনেক মানুষ এমন পাওয়া যাবে যারা সে আহ্বানে সাড়া দেয়নি, তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। পাওয়া যাবে কিনা? আরে যাবে না পাওয়া? অবশ্যই যাবে। অথচ যদি সে মুসলমান হতো, তার অন্তরে তো এই চেতনা থাকতো, আরে আমার বউয়ের বেইজ্জতি করলে তো আমি মেনে নেই না, আমার বাপের বেইজ্জতি করলে আমি তো বসে থাকি না, আমার নেতাকে নিয়ে কথা বললে আমি তো তার বিরুদ্ধে কোনো শয়তানি করতে কম করি না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যখন কথা হয়, তাদের সঙ্গে যখন বেঈমানি করা হয়, তখন তো দরকার ছিল ওদেরকে ওদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, ওদেরকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তা তো করতে পারিনি, উল্টো তাদেরকে টাকা দিয়ে সাহায্য করছি। আরে আমার চাইতে বড় নেমো খারাপ আর কি হতে পারে? অথচ প্রথম দিনই তো ওদেরকে জানিয়ে দেওয়া দরকার ছিল, আরে দুনিয়ার মালাউনরা শুনে রাখ, বাক স্বাধীনতা শব্দটা বড় সুন্দর, কিন্তু এর চর্চাকে যদি সীমাবদ্ধ না রাখো, সীমাবদ্ধ রাখে, সবাই রাখে। যারা বাক স্বাধীনতার কথা বলে, তাদের নেতাকে গালে দিয়ে দেখেন আপনাকে কি বলে, তাদের রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে কথা বলে দেখেন আপনাকে কি বলে। মেনে নেবে? এই ফ্রান্সে বসে কেউ যদি ফ্রান্সের সংবিধানকে অস্বীকার করে, এর বিরুদ্ধে কথা বলে, ফ্রান্স সরকার মেনে নেবে? এই ম্যাক্রনের ব্যঙ্গচিত্র আঁকে ফ্রান্স মেনে নেবে? তার মানে বাক স্বাধীনতার এই মিছে কথাটা তারা বলে, কিন্তু এর সঠিক চর্চায় তারাও বিশ্বাস করে না। শুধু ইসলামের কথা আসলে সেখানে বাক স্বাধীনতার প্রসঙ্গ টেনে আনা হয়। আমাদের দেশেও তো বাক স্বাধীনতার নামে কত আকাম কুকাম করা হয়, ব্লগাররা আমার নবীকে গালি দেওয়া হয়, এটা দোষের কিছু হয় না। কিন্তু মাহফিলের মধ্যে কোনো মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের প্রকৃত দাওয়াতটা পৌঁছে দেওয়া হয়, এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয়, এতে বাধা প্রদান করা হয়। তার মানে পৃথিবীতে এই বাক স্বাধীনতার নামে উদ্দেশ্য স্বাধীনতার চর্চা করা না, উদ্দেশ্য তাগুতের এজেন্ডা বাস্তবায়ন করা, দাজ্জালি মিশনকে সফল করা। তো প্রথম দিনই তো ওদেরকে বলে দেওয়া উচিত ছিল, আরে মালাউনরা শুনে রাখ, যদি আল্লাহর নবীকে গালি দেওয়া তোদের বাক স্বাধীনতার অংশ হয়ে থাকে, তোদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়া আমাদের হাত স্বাধীনতার অংশ। এগুলো যা কিছু আমরা দেখছি কোনোটাই কাকতালীয় না,
এমন না যেগুলো হওয়ার ছিল না, আকস্মিকভাবে হয়ে গেছে, তা না। আল্লাহর নবী বহুকাল আগে সমস্ত ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহর নবী ফিতনাগুলোর ব্যাপারে, কেয়ামতের আগে যে ফিতনাগুলো সংঘটিত হবে এগুলোর ব্যাপারে লম্বা লম্বা আলোচনা করেছেন। এমনকি সাহাবী বলেন, একদিন রাসূল ফজরের নামাজের পর ফিতনার ব্যাপারে বয়ান শুরু করলেন, টানা জোহর পর্যন্ত বয়ান করলেন। জোহরের নামাজের বিরতি দিয়ে নামাজ শেষে আবার বয়ান শুরু করলেন, আসর পর্যন্ত বয়ান করলেন, আবার আসরের নামাজ শেষ করে মাগরিব পর্যন্ত বয়ান করলেন। সারাদিন তিনি বয়ান করে কিয়ামত পর্যন্ত যত ধরনের ফিতনা আসবে সবই তিনি বলে দিলেন, হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। যে মনে রাখার সে রেখেছে, যে ভুলে যাওয়ার সে ভুলে গিয়েছে, কিন্তু আল্লাহর নবী সবই ভুলে দিয়েছেন। তার মানে ফিতনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিতনার ব্যাপারে কেউ যদি সজাগ না হয়, সে ব্যক্তি নিজের ঈমানকে কখনোই বাঁচাতে পারবে না। সে যদি না জানে কিয়ামতের আগে নেক্সট সূরাতে অনেক ধরনের ধোঁকা আসবে, এমন এমন ফিতনা আসবে, মানুষ নিজেকে ভাববে মুসলমান, কিন্তু আদতে সে আল্লাহর চোখে আর মুসলমান থাকেনি, কাফের হয়ে গিয়েছে। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ আর-রাজুলু দীনাহু বিআযিম মিনাদ দুনিয়া। আরে আল্লাহর নবী সতর্ক করে যাচ্ছেন, জলদি জলদি আমল করে নাও, সেই সময় আসার আগে যখন অন্ধকার রাতের মতো ফিতনা আসতে থাকবে, কিছুই দেখবা না, যেদিকে তাকাবা ফিতনার ফিতনা। ইন্নী লাআরাল ফিতান ফি বুয়ুতিকুম কামা ওয়াকিল কতর আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃষ্টি পড়লে যেমন কোনো জায়গায় খালি থাকে না, এরকম ফিতনাগুলো পড়তে থাকবে, এভাবে কোনো জায়গা আর খালি থাকবে না। কোনো একটা তাসবিহের দানা ছিঁড়ে গেলে যেমন একের পর এক গড়িয়ে পড়তেই থাকে, ফিতনাগুলো যখন আসা শুরু হবে একের পর এক আসতেই থাকবে। আল্লাহর নবী বলেন, অবস্থাতে এমন হবে, একটা মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, দুনিয়ার সামান্য সামান্য স্বার্থে নিজের দিনটাকেই বিক্রি করে দিবে। দেয় না আজকাল বিক্রি করে? আমার দল বলেছে এই কাজ করতে হবে তাই আমি করব, যদিও আমি জানি এটা কুফর। হয় না এরকম? এই যে যারা ভাস্কর্যের পক্ষে কথা বলছে, আপনারা কি পক্ষের না বিপক্ষের? কি পক্ষের না বিপক্ষের? এই যে যারা ভাস্কর্যের পক্ষে কথা বলছে, তারাও কিন্তু জানে ভাস্কর্য ইসলামে বৈধ না। যে ইসলাম ছবিকেই বৈধ করেনি, সেই ইসলাম ভাস্কর্যকে বৈধ করবে কোত্থেকে? খুব ভালো করে তারা জানে যে ভাস্কর্য আর মূর্তির মধ্যে বিধানগত দিক থেকে পার্থক্য নাই, অন্যদিকে পার্থক্য থাকুক না কেন, কিছু কিছু পার্থক্য আছে, আমি বলবো ইনশাআল্লাহ কি পার্থক্য। বিধানগত দিক থেকে পার্থক্য নাই, সবাই জানে। বলবেন কেমনে জানে? একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন জিয়াউর রহমান অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার একটা মূর্তি বানিয়ে আমাকে দেখান আর একটা ভাস্কর্য বানিয়ে দেখেন, আমি বুঝবো এটা মূর্তি আর এটা ভাস্কর্য। পার্থক্যটা দেখেন, বানিয়ে পারবেন? এই যে আপনি একটা মানুষ, আপনি নিজেরই একটা মূর্তি বানান আর একটা ভাস্কর্য বানান, আমাকে আগামীকাল দেখাবেন, হুজুর এই যে দুই জিনিস দেখেন, এটা হলো ভাস্কর্য আর এটা হলো মূর্তি, পার্থক্য দেখানো সম্ভব? হ্যাঁ, কিছু পার্থক্য আছে। কেমন আছে? যেমন মূর্তি যখন বানায় আমরা দেখি, মূর্তি বানানোর সময় মূর্তির পেছনে বাঁশ দেয়, কি দেয় না? আর ভাস্কর্য যখন বানায় ভাস্কর্যের পেছনে রড দেয়। হ্যাঁ, এটা বড় একটা পার্থক্য। একটা হলো বাঁশ, বাঁশে নির্মিত জিনিস, আর একটা হলো রড, রডে নির্মিত জিনিস। পার্থক্যটা আছে। আর এক পার্থক্য আছে, এটা আরেকটু ক্লিয়ার করি। মূর্তি দুই কারণে হারাম, দুই কারণে হারাম। এক কারণ হলো এটার পূজা করা হয়, অথচ ইবাদত এক আল্লাহর জন্য সীমাবদ্ধ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই উপাসনা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত যদি কেউ থাকে তিনি একজনই, তিনি হচ্ছেন আল্লাহ, এর বাইরে দ্বিতীয় আর কেউ নাই। তাহলে পূজা করা হয় এ কারণে হারাম, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো এটা একটা প্রাণীর প্রতিকৃতি। তাহলে কারণ কয়টা? আরে বলে না, কারণ কয়টা? দুই কারণে হারাম। আর যেটা ভাস্কর্য, সেটার মধ্যে প্রথম কারণ নাই। প্রথম কারণ নাই মানে কি? এটা সরাসরি কেউ পূজা করে না। হ্যাঁ, কোনোদিন করতেও পারে, অস্বাভাবিক কিছু না। পৃথিবীর মধ্যে মূর্তি পূজা ঢুকেছিল ভাস্কর্যের পথ ধরেই। সূরা নূহের তাফসীর পড়েন, নিজেই পেয়ে যাবেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যেও সূরা নূহের প্রসঙ্গে, তাফসীর প্রসঙ্গে এই হাদিসও এসেছে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 5 জনের নাম বলেছেন।
وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, লম্বা সময় দাওয়াত দিয়েছি, দাওয়াতে তো কাম হয় না, আমার সম্প্রদায়ের লোকেরা বলাবলি করে, আরে নূহ যা বলে বলুক গিয়ে, তোমরা খবরদার তোমাদের উপাস্যদেরকে ছাড়বা না, বিশেষভাবে তোমরা এই 5 জনকে ছাড়বা না। একজনের নাম ওয়াদ, একজনের নাম সুয়া, একজনের নাম ইয়াগুস, একজনের নাম ইয়াউক, আর একজনের নাম নাসর। নামগুলো শুনেননি হয়তো অনেকে। এই 5 জনকে কারো কারোর কাছে মনে হবে এই 5 জন মনে হয় কোনো পাপিষ্ঠ লোক, কোনো দেবতা না। তাফসীরের কিতাব খুলেন, সহিহ বুখারী খুলেন, হাদিসের মধ্যেও পাবেন, তাফসীরেও পাবেন, এই 5 জন আল্লাহ তাআলার বড় বুজুর্গ বান্দা ছিলেন। যেমন বর্তমান দেশে, আমাদের দেশে যদি আলোচনা করি বুজুর্গ কার 1 নম্বরেই নাম আসবে শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, এই নামগুলো শেষে আসবে কিনা? কিন্তু এমন পাপিষ্ঠ আছে কিনা যারা কিনা আল্লাহকে বাদ দিয়ে তাদেরই পূজা শুরু করেছে? আরে নাই প্রত্যেকটা মাজারে। তারা সারা জীবন দাওয়াত দিয়েছিলেন আল্লাহর ইবাদতের দিকে, মানুষকে বুঝিয়েছিলেন দেখো সেই আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো দুয়ার নাই, ক্ষমা দরকার তার কাছে চাও, সাহায্য দরকার তার কাছে চাও, রিজিক প্রয়োজন তিনিই কিন্তু রিজিক দেন, জীবন মরণ কিন্তু একমাত্র তারই হাতে। সারা জীবন ডেকেছেন আল্লাহকে, মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে। এখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে শুরু করে দিয়েছে তাদের পূজা। অথচ ইসলামে ইবাদত একজনেরই করা যায়, যার সামনে দাঁড়িয়ে নামাজে ইয়াকা নাবুদু বলা যায়। রাসূলের ইবাদতও কিন্তু করা যায় না, রাসূলের অনুসরণ করি, ইবাদত কিন্তু একজনেরই, আর তিনি কে? জবাই যে করি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা যায়, অন্য কারো নামে কসম খাওয়া যায়, অন্য কারো নামে মানত করা যায়, ইবাদত একমাত্র কার? তো এই 5 জন ছিল আল্লাহর বড় ওলি। কিন্তু দুনিয়া থেকে যখন তারা মারা যান, এবার শয়তান এসে তাদের সম্প্রদায়ের লোকদেরকে বলে, আরে অমুক অমুক কেমন লোক ছিল? তারা বলে তারা তো খুব ভালো লোক ছিল, আল্লাহর খুব প্রিয় বান্দা ছিল, তারা দোয়া করলে আল্লাহ তাদের দোয়া কবুল করে নিতেন, তাদেরকে সকলে এক বাক্যে শ্রদ্ধা করত। এবার শয়তান তাদেরকে বোঝালো, দেখো মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে, এভাবে একটা পর্যায়ে কিছুকাল অতিবাহিত হওয়ার পর মানুষ তাদেরকে ভুলে যাবে, পরবর্তী প্রজন্ম তাদেরকে চিনবেই না। এখন যদি না চেনে একটা চেতনা হারিয়ে যাবে, অথচ পরবর্তী প্রজন্মের কাছে তাদের ইতিহাস যদি পৌঁছাতো, পরবর্তী প্রজন্ম ইতিহাস দেখে চেতনার শিক্ষা ধারণ করত। কিন্তু সেই যুগে তার বইয়ের অত প্রচলন ছিল না, বই লিখে লিখে তাদের জীবনীকে সংরক্ষণ করবে এত ব্যাপক প্রচলন সেই জামানায় ছিল না। এখন সংরক্ষণ করবে কিভাবে? শয়তান বুঝ দিল, এক কাম করো, মরা মানুষটা তো আর বাঁশ দিয়ে খাড়া করিয়ে রাখতে পারবো না, এক কাম করো তাদের প্রতিকৃতি বানিয়ে সেটাকে দাঁড় করিয়ে রাখ, তাহলে তাদের ইতিহাস, ঐতিহ্য, তাদের চেতনা, তাদের আদর্শ সমাজের মধ্যে বাকি থাকবে। কি ইতিহাস সংরক্ষণ করা? আরে বলে না নিয়ত কি? তো খুব ভালো একটা নিয়ত তারা বানালো। বানানোর পর কোনোটা রাখলো ঘরে, কোনোটা ইবাদতখানায়, এক একটা এক এক জায়গায়। উদ্দেশ্য তো ভালো, যখন ইবাদতখানায় ইবাদত করবে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আগে একবার তাদের দিকে তাকাবে, আল্লাহ তারা যেভাবে দোয়া করতো তাদের মতো দোয়া করতে হবে, তাদের মতো হতে হবে, আমাদের স্বপ্ন আমরা তাদের মতো হব। পরবর্তী প্রজন্মের কাছেও শিক্ষাগুলো পৌঁছাতো। এভাবে যেতে যেতে এক পর্যায়ে সেই প্রজন্ম অতিবাহিত হলো, পরবর্তী প্রজন্ম তাদের যুগ আসলো। এবার শয়তান তাদেরকে বোঝালো, এই বল্টু আর সল্টু, জানো তোর বাপ আর চাচা কি করতো এগুলো দিয়া? না জানি না, দেখেছি যত্ন করতো, আদর যত্ন করতো, মুছে দিত, এগুলোকে ইবাদতখানায় রাখতো। কয় আসলে আল্লাহ তো অনেক বড়, আল্লাহর কাছে কি ডাইরেক্ট যাওয়া যায়? দুনিয়ার রাজা বাদশাহের কাছে যেতে চাইলেই তো মাধ্যম ধরা লাগে, লাগে না? আজকে চাইলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন? রাষ্ট্রপতি দূরের কথা, সাধারণ মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী, মেয়র এগুলোর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও মাধ্যম লাগে কিনা? পিএস লাগে, নয়তো অন্য কোনো কানেকশন লাগে, একটা না একটা ভায়া ধরে তার সঙ্গে সাক্ষাৎ করতে হয়। এবং শয়তান বুঝলো আল্লাহ তো সব রাজারও মহারাজা, তার চাইতে বড় কেউ তো নাই, সে আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট পৌঁছাবে কিভাবে? তুমি তো গুনাহগার, আল্লাহ কি তোমার ডাক শুনবে? তাইলে কি করতে হলো? তাহলে এরা তো আল্লাহর প্রিয় বান্দা ছিল, ওদেরকে সন্তুষ্ট করো। ওরা আল্লাহরে বলে দিবে, আল্লাহ এরা আমার লোক, ছাইড়া দাও এদেরকে। রাস্তার ট্রাফিক গাড়ি আটকালে অনেক সময় ফোন লাগায় না, পরে নেতা ট্রাফিককে বলে দেয়, আরে আমার লোক আর কি বোঝেনি, আমি বলে দিব, ছেড়ে দাও, ঝামেলা করার দরকার নেই, মামলা দেওয়ার দরকার নেই। তো ভেবেছে আল্লাহ মনে হয় এরকম। কিয়ামতের দিন আল্লাহ বলবে, কিরে পাপীরা, দুনিয়াতে এত পাপ করে আসলে কেন? এবার পিশাব দাঁড়িয়ে বলবে, আল্লাহ কিন্তু আমার লোক, কিছু বইল না, আমার কাছে মুরিদ ছিল, আমার ইবাদত করতো, ছাইড়া দাও। এভাবে বললেই মনে হয় ছাড়া পেয়ে যাবে। এই ধোঁকা দিয়ে শয়তান তাদেরকে
পূজায় লিপ্ত করে দিল। শুরু হয়েছিল ভাস্কর্য দিয়ে, শেষটা গেল পূজায়। আপনি ইতিহাস পড়ে দেখেন, এর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা হয়নি। কারণ পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন আব্বা আদম আলাইহিস সালাম, তার স্ত্রী ছিলেন আম্মা হাওয়া আলাইহিস সালাম। তারা কোনো মুশরিক ছিলেন না, তারা কোনো মালন ছিলেন না, তারা কোনো মূর্তি পূজারী ছিলেন না, প্রতিমা পূজারী ছিলেন না। তারা দুনিয়াতে আসলো থেকে প্রথম মানুষ তো তারা, এমন না যে মাঝখানে এসে আরেক ধারা শুরু হয়ে গেছে, আর একটা মনে হয় বান্দরের বাচ্চাদের আনাগোনা শুরু হয়েছে। কি মুসলমানকে এটা বিশ্বাস করে নাকি? সেই ডারউইনের বিবর্তন মতবাদের মতো যে বান্দর হঠাৎ হাঁটতে হাঁটতে লেজটা খুলে পড়ে গেছে, সাইজটা একটু লম্বা হয়ে গেছে, পশমগুলোও নাই হয়ে গেছে, বিবর্তন হতে হতে আমরা মানুষে পরিণত হয়েছি। কে এটা বিশ্বাস করেন নাকি? দুনিয়ার কাফের মুশরিকরা বানরের সন্তান হতে পারে, আমরা কোনো হনুমান বানরের সন্তান না, আমরা তো নবীর সন্তান। সেই নবী দুনিয়া থেকে শিরিক নিয়ে এসেছিলেন না তাওহীদ নিয়ে এসেছিলেন? যদি তাওহীদ নিয়ে এসে থাকেন, শিরিক ঢুকলো কিভাবে? আরে ঢুকেছে কোনো খারাপ পথ দিয়ে না, ঢুকেছে ভালো পথ দিয়ে, শ্রদ্ধার পথ দিয়ে, ভালোবাসার পথ দিয়ে। কিন্তু শ্রদ্ধাকে যখন সীমাবদ্ধ রাখা হয়নি, সেই শ্রদ্ধা তাদেরকে গোমরা বানিয়েছে। আরে সবকিছুর একটা সীমানা থাকে, সেই সীমানা যখন অতিক্রম করে মানুষ আর হকের মধ্যে থাকে না, বাতিলে চলে যায়। একটা শব্দ দিয়ে বোঝাই, ভালোবাসা। সুন্দর একটা শব্দ না? আপনারা মাকে ভালোবাসেন কিনা? বোনকে ভালোবাসেন কিনা? স্ত্রীকে ভালোবাসেন কিনা? সব ভালোবাসা এক? যেই ভালোবাসা মায়ের প্রাপ্য, বউরে দিলে তো বলবে ধ্বজভঙ্গ। যেটা বউয়ের প্রাপ্য সেটা বোনরে দিলে সমাজ বলবে ধর্ষণ। তার মানে ভালোবাসা তো সবই ভালোবাসা, লেকিন সব ভালোবাসা এক না। ভালোবাসা ভালোবাসায় পার্থক্য আছে। আল্লাহকেও ভালোবাসি, রাসূলকেও ভালোবাসি, সাহাবীদেরকেও ভালোবাসি, ইমামদেরকেও ভালোবাসি, আলেমদেরকেও ভালোবাসি, ওলিদেরকেও ভালোবাসি, দায়ীদেরকেও ভালোবাসি, মুজাহিদদেরকেও ভালোবাসি। কিন্তু সব ভালোবাসা এক? যেই ভালোবাসা আল্লাহর প্রাপ্য সেটা অন্য কাউকে দিলে কি হবে? শিরিক হবে। যেই ভালোবাসা রাসূলের প্রাপ্য সেটা কোনো সাহাবীকে দেওয়া যাবে না। যেই ভালোবাসা সাহাবীর প্রাপ্য সেটা অন্য কাউকে দেওয়া যাবে না। প্রত্যেকের স্তর আলাদা, প্রত্যেককে তার স্তর অনুযায়ী ভালোবাসতে হবে। যখন ভালোবাসা লিমিট অতিক্রম করে ফেলে, তখন ভালোবাসার পথ দিয়েও শিরিক চলে আসে। সূরা তাওবার আয়াত 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, মাঝামাঝির আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। আমার আল্লাহ বলেন, ওরা আল্লাহরে বাদ দিয়া কিছু পীর আর কিছু আলেমরে রব বানিয়ে নিয়েছে। বলবেন এটা আবার কেমনে সম্ভব? সম্ভব। আল্লাহ বলে একটা আর খাজা বাবা বলে আরেকটা। আপনি জানেন এটা আল্লাহর আদেশের সঙ্গে সাংঘর্ষিক। তারপরে বদনা বাবা, লেংডা বাবা, তেলাবোকা বাবা, এই বাবা সেই বাবা, সেই বাবার কথা মানেন। তাহলে রব কাকে মানলেন? আল্লাহরে না বাবারে? আরে বলে না। অথচ জান্নাত জাহান্নাম কি বাবাই দেবে না আল্লাহ দেবে? তো যখন দেখা যায় নিজেদের ওলিদেরকে সম্মান করা আল্লাহর শিক্ষা, আলেমদেরকে সম্মান করা আল্লাহর শিক্ষা, কিন্তু কোন দালাল মৌলবী যদি তাকে ইসলাম বিরোধী ফতোয়া দেয়, বলবেন দালাল মৌলবী আবার কি জিনিস? সব যুগেই দুনিয়ার বাতিলের পকেটেও 2-4টা মৌলবী থাকে কিনা? হাতের 5 আঙ্গুল সমান? কারটা সমান? একটু উঁচিয়ে দেখেন তো। কারোটা সমান না। যদি সমান না হয়, লেবাসধারী যারা আছে সবাই সমান হবে? যদি সমান হয়, বর্ণনার কি ব্যাখ্যা হবে? খায়রুন নাসি খিয়ারুল উলামা ওয়া শাররুন নাসি শিরারুল উলামা। সর্বোত্তম মানুষ যারা আলেমদের মধ্যে সর্বোত্তম, আর সর্বনিকৃষ্ট মানুষ যারা আলেমদের মধ্যে নিকৃষ্ট। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় পান্তা ভাত পচলে বেশি গন্ধ হয় না বিরিয়ানি পচলে বেশি গন্ধ হয়? বিরিয়ানি পচলে বেশি গন্ধ হয় না? আলেমের মধ্যে যে ভালো হয় মাশাআল্লাহ অনেক ভালো, আর যেটা বিক্রি হয়ে যায় সেটা বিরিয়ানির মতোই পচে যায়। এখন সে জানে আল্লাহ এবং তার রাসূলের ফতোয়া একটা, আর একটা টাকার দিকে তাকিয়ে, পকেটের দিকে তাকিয়ে, পেটের দিকে তাকিয়ে, পিঠের দিকে তাকিয়ে ফতোয়া দিয়েছে আর একটা। সে জানে এটা আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক, রাসূলের সঙ্গে সাংঘর্ষিক, তারপরে সেটাকে বাদ দিয়ে এটাকে গ্রহণ করে। তাহলে রব বানালো কারে? আল্লাহরে না সেই বেডারে? আজকাল অনেকে ফতোয়া দেয় না। কয়েকদিন আগে এক নামধারী আলেম টকশোতে বসে ফতোয়া দিয়েছে, আরে হুজুররা বলে ভাস্কর্য নাকি বৈধ না, অথচ কাবা শরীফও একটা ভাস্কর্য। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা বলার পর লেবাসধারী হোক আর যে সাধারণ দোকানদার হোক, কোন মানুষ মুসলমান থাকতে পারে না। মুসলমান থাকার সুযোগ আছে? অনেকে আবার ভাবে ইমান তো একবার ভিতরে ঢুকলে এটা আর বাইরে হবো না,
দুনিয়া সব বাইরে হতে পারে, কিন্তু এটা একেবারে বুলেট প্রুফ, যতই আঘাত লাগুক না কেন আর কোনো কিছু হয় না। উযু ভাঙে কিন্তু ইমান ভাঙে না, ছেড়ে এই চেতনা। এ কারণে উযু ভাঙার কারণ শেখে, ইমান ভাঙার কারণও আর শেখে না। আরে খুব ভালো করে মনে রাখেন, কেউ যদি হারামকে হারাম জেনে তাতে লিপ্ত হয় তার কবিরা গুনাহ হয়, কিন্তু কেউ যদি হারামকে হালাল বলে বা হালাল মনে করে তাতে লিপ্ত হয় সে কাফের হয়ে যায়। মদকে হারাম মনে করে যদি মদ খান কবিরা গুনাহ হবে, কিন্তু মদকে বৈধ মনে করে যদি খান কাফের হয়ে যাবে। একইভাবে জিনা করবেন, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিলেন, ফতোয়ার কিতাবে আছে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহর নামের অবমাননা করেছে। আপনি ভাস্কর্য বানাবেন, বানান, আপনি বলেন এটা আমার ধর্মে বৈধ, আমি আলাদা ধর্মে বিশ্বাসী, আমি সেকুলারিজম ধর্মে বিশ্বাসী, আমি মানব ধর্মে বিশ্বাসী, কিছু ক্ষেত্রে আমি ইসলামকে মানি না, আমি নিজের চাহিদাকেই এই ক্ষেত্রে অগ্রাধিকার দেই, আমি বলবো কবিরা গুনাহ করেছেন, ইমান যায়নি। কিন্তু যদি বলেন বৈধ, যদি বলেন বৈধ, ইমান কিন্তু আর থাকবে না। কয়েকদিন আগে এক মন্ত্রী ভাষণে বলেছে কোরআনেই আছে মূর্তি আলাদা আর ভাস্কর্য আলাদা। হ্যাঁ, কোরআনে আছে। মূর্তির জন্য কোরআনে ব্যবহৃত শব্দ আসনাম, ভাস্কর্যের জন্য কোরআনে ব্যবহৃত শব্দ তামাথিল। যারা আলেম আছেন শব্দগুলো খেয়াল রাখতে পারেন। মূর্তির আরবি হলো আসনাম, ভাস্কর্যের আরবি কি? তামাথিল। যেহেতু মূর্তি নিয়ে বিতর্ক না, মূর্তি নিয়ে বলার দরকার নেই। তামাথিল প্রসঙ্গে কোরআনে আছে, কি আছে সেটা দেখা দরকার। কোরআনে থাকলেই সেটা ভালো হয়ে যায় না। কোরআনে তো ফেরাউনের নামও আছে, নিজের বাচ্চার নাম ফেরাউন রাখেন না কেন? আরে কোরআন যখন পড়ে, এক অক্ষর পড়লে 10 নেকি হয় কিনা? তাহলে শয়তানের নাম পড়লে 50 নেকি, ফেরাউনের নাম পড়লে 50 নেকি, আর হবে কিনা? ফা একটা অক্ষর, রা একটা অক্ষর, আইন একটা অক্ষর, অ একটা অক্ষর, নুন একটা অক্ষর। কোরআন তেলাওয়াতের সময় ফেরাউনের নামটা পড়ে গেল, কয় নাকি? আরে কয় নাকি? নিজের বাচ্চার নাম রাখবেন ফেরাউন? রাখবেন নাকি? টাকা দিলে রাখবেন? অথবা পদের লোভ দেখালে রাখবেন? আরে দুনিয়ার কাফের গুলোও নিজের বাচ্চার নাম ফেরাউন রাখে না, রাখে নাকি? অনেকে বলবে না হুজুর ফেরাউন তো অনেকে সম্মানিত, আজকাল তো মূর্তি বানিয়ে সম্মান দেখাতে হয়। ফেরাউনের তো মূর্তি না, আস্তে বডিটাই পড়ে আছে। কি ফেরাউনের বডি পড়ে নাই? মিশরে যারা গিয়েছেন দেখার কথা। কোন জিনিসের অস্তিত্ব, সেটার প্রতিকৃতি থাকলেই সেটা সম্মানী হয়ে যায় না, নইলে ফেরাউন সবচাইতে বেশি সম্মানিত হতো। অপরদিকে ফেরাউনের যুগের একজন ব্যক্তির নাম মুসা, সেই মুসাকে দেখেছেন কে? তার কবর কোথায় আছে পারলে একজন বলেন দেখি। কিন্তু আপনার কাছে কে সম্মানিত, ফেরাউন নাকি মুসা? তার মানে সম্মান শুধু একটা বডির দ্বারা আসে না, সম্মানের জায়গা হলো অন্তর। কেউ যদি অন্তরকে জয় করে নেয়, তার বাহ্যিক প্রতিকৃতি থাকা লাগে না, তার নাম শুনলেও দিল থেকে দোয়া আসে। যেমন মুহাম্মদ নামটা শুনলেও মুখ থেকে বের হয়ে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরদিকে আবু জাহাল, যখন তার গলা কাটা হচ্ছে, আবু জাহাল বলে দেখ বাবাজি, গলা কাটবি ভালো কথা, একটু নিচ দিয়ে কাট। কেন নিচ দিয়ে কাটলে কি হইব? নিচ দিয়ে কাটলে যখন সবগুলো করলে এক লগে রাখবে, আমারটা বড় দেখা যাবে, সবাই বলবো ওই দেখা যায় নেতার কল্লা, এটা আমার জন্য একটা সম্মানীয় ব্যাপার হবে। তার মানে তারা সম্মান বেছে নেয় বাহ্যিক জিনিসকে, কিন্তু তারা জানে না সম্মানের জায়গা হলো অন্তর। আল্লাহ যাকে সম্মানী বানান, তার নাম শুনলেও অন্তর থেকে দোয়া আসে। আল্লাহ যাকে সম্মানী বানান না, তার দেহটাও যদি ফেরাউনের মতো বাকি থেকে যায়, তার প্রতি কারো কোনো সম্মান থাকে না। তো বলছিলাম কোরআনে ভাস্কর্যের কথা আছে, তামাথিল শব্দ আছে, কিন্তু কোথায় আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা হাযিহি তামাথিল আল্লাতী আনতুম লাহা আকিফুন। আরে ভাস্কর্যগুলো কি, যেগুলোর সামনে তোমরা অবস্থান করো, দাঁড়িয়ে থাকো। ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে না, সেলুট দেয় না? ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও দিত। তিনি জিজ্ঞেস করলেন এগুলো কি, এগুলোর সামনে দাঁড়াও কেন, কি কাজ তোমাদের? তারা কি জবাব দিত জানেন? জানেন কি জবাব দিত? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা আমাদের বাপদাদাকে দেখে এসেছি এগুলোর পূজা করে। বড় দলিল, বাপদাদাকে দেখেছি, বড়দেরকে দেখেছি, নেতাদেরকে দেখেছি, তারা এগুলোর পূজা করে, এজন্য আমরা এগুলোর সামনে দাঁড়িয়ে থাকি। ইব্রাহিম বললেন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন ক্বালা আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। তোমরাও গোমরাহির মধ্যে আছো, তোমাদের নেতারাও গোমরাহির মধ্যে আছে, তোমাদের বাপদাদাও গোমরাহির মধ্যে ছিল। স্পষ্ট বলে দিলেন। শব্দ কিন্তু ভাস্কর্য।
একেবারে ডিকশনারি খুলে দেখা যান, যদি সন্দেহ থাকে। তামাসিল বহু বচন, এক বচন হলো তিমসাল। কোরআনে তামাসিল শব্দ দিয়ে আছে, কিন্তু শুধু এটা বললে হবে না মন্ত্রী সাহেব যে কোরআনে তামাসিল আছে, কোরআনে আসনাম আছে, দুটো শব্দ যেহেতু আছে তার মানে দুই জিনিস। পাশাপাশি এই কথাও বলে দিতে হবে যেই কোরআনে তামাসিল আছে, ভাস্কর্যের কথা আছে, সেই কোরআনে এটাও আছে, এটা গুমরাহি। আরে বোঝা যাচ্ছে কিনা কথা? তো এখন বলবেন হুজুর আপনার এই বিষয়ে কথা বলার কি দরকার, রাজনৈতিক বিষয়ে কথা বলবেন না। আমি বলবো, আগেই তো বলে এসেছিলাম ইসলাম পরিপূর্ণ ধর্ম। যখন মানলেন ইসলাম পরিপূর্ণ ধর্ম, তখন সব বিষয় ইসলামের শিক্ষা থাকবে। আর সেই শিক্ষা আপনি কোনো বকলম হয়ে সেই শিক্ষা বলবেন না, সেই শিক্ষার কথা আলেমরাই বলবে। কোনটা বৈধ আর কোনটা অবৈধ এই শিক্ষা যদি আপনার থেকে নিতে হয়, সারাটা জীবন মাদ্রাসার চার দেয়ালের ভিতর পড়ে থেকে নিজের ফিউচারকে বরবাদ করে নিজের ইঞ্জিনিয়ার যেই দিন আল্লাহ দিয়েছেন, যেই দিন রাসূল পৌঁছিয়ে গিয়েছেন, সেই দিনকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। যদি এটাই না পারি, আর এই আলেম দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকারই নাই। আলেমদের প্রয়োজন একটা কাজের জন্যই, যে তিনি হককে স্পষ্ট করে দিবেন। এমনকি আলেমের গুরুত্ব তো এত বেশি, ফতোয়ার কিতাব এসেছে, কোন একটা অঞ্চলে যদি মাত্র একজন মুফতি থাকে, সেই অঞ্চলে সবার উপর যদি জিহাদ ফরজ হয়ে যায়, সবাই জিহাদে বের হলেও সেই মুফতি এলাকায় থাকবে। কেন? কারণ সবাই, প্রতিটা মানুষ তো বের হতে পারবে না, নারী থাকবে, বয়স্ক লোক থাকবে, বাচ্চারা থাকবে, এদের দিনই প্রয়োজনে ফতোয়া দিবে কে? যেহেতু মানুষ একজনই, তার এখানে থাকা লাগবে। তো আলেমের কাজ হলো দিন হেফাজত করা, না দিনের ব্যাপারে নীরব থাকা? কি মনোযোগ নষ্ট হয়ে গেল নাকি? দিন হেফাজত করা না দিনের ব্যাপারে নীরব থাকা? হ্যাঁ, আপনার কষ্ট লাগতে পারে, আরে একজন আলেম যখন হক কথা বলে সেটা পরোয়া করে না কার ভালো লাগলো আর কার খারাপ লাগলো, সে তো বলে আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ যদি রাজি হয়ে যান, গোটা দুনিয়া যদি নারাজ হয়ে যায়, এই দুনিয়ার অসন্তুষ্টিকে আমরা মোটেও পরোয়া করি না। আর সেই আল্লাহ যদি নারাজ হয়ে যান, গোটা দুনিয়া যদি রাজি থাকে, এই সন্তুষ্টি, এই জনসমর্থন কোনো উপকারে আসবে না। আরে ক্ষমতাধর তো অনেক ছিল, ফেরাউন ছিল, আবু জাহাল ছিল, কোথায় আজ তারা দুনিয়াতে নাই। অপরদিকে সেই নিরীহ মূসা, যাকে কিনা হত্যা করার জন্য লোক লাগিয়ে রেখেছিল, সেই নিরীহ ইব্রাহিম, যাকে আগুনে ছুঁড়ে মারা হয়েছিল, সেই নিরীহ ইউনুস, যে মাছের পেটে গিয়েছিল, সেই নিরীহ জাকারিয়া, যাকে কিনা হত্যা করা হয়েছিল, সেই নিরীহ আইসা, যাকে ঘর ঘেরাও করা হয়েছিল, সেই নিরীহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হত্যা করার জন্য এমন কোনো চেষ্টা নাই যা তারা করেনি। ইতিহাসে কিন্তু তারাই সংরক্ষিত রয়েছে, তারাই ইতিহাসের মধ্যে সম্মানিত হয়েছে। অপরদিকে যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিল, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আরে আমাদের নেতা আবু জাহাল না, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহালের আদর্শ ছিল মূর্তি বানানো, আমার নবীর আদর্শ ছিল মূর্তি সরানো। দলিল কি? যখন মক্কা বিজয় হয়েছে, হওয়ার পর সহিহ বুখারী সহিহ মুসলিমের একাধিক হাদিসে এসেছে, যা সন্দেহ থাকে কিতাবুল মাগাজির ফাতহে মক্কা, মক্কা বিজয়ের অধ্যায়ে দেখে নেন। আমার নবী বাইতুল্লাহর সামনে এসে বললেন, যতক্ষণ পর্যন্ত ভেতরে মূর্তি থাকে আমি নবী ভেতরে প্রবেশ করব না। এখন নবী প্রথম আদেশ জারি করলেন, সবগুলোকে আগে দূর করো, আল্লাহর ঘরকে শিরক থেকে মুক্ত করো। প্রতিটা মুসলমানের জন্য সবচেয়ে বেশি জরুরি হলো শিরকের ব্যাপারে জিরো টলারেন্সে থাকা। মুসলমান পৃথিবী সব মেনে নিতে পারে। আল্লাহর নবীর গায়ে হাত তোলা হয়েছে, মেনে নিয়েছেন। সেজদায় গিয়েছে, পিঠে উটের ভরি চাপিয়ে দিয়েছে, মেনে নিয়েছেন। কখনো নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, মেনে নিয়েছেন। কখনো দেহ থেকে রক্ত ঝরানো হয়েছে, মেনে নিয়েছেন। এমনকি তার অঞ্চল থেকে, তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, তাও মেনে নিয়েছেন। কিন্তু এক মুহূর্তের জন্য আমার নবী শিরক মেনে নেননি। এমনকি স্পষ্ট জানিয়েছেন, আরে কি দিবি আমাকে, ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। ওরা যদি আমার এক হাতে সূর্য এনে দেয়, আর এক হাতে এনে চাঁদ রাখে, তারপরও আমি নবী এই দিনকে ছাড়বো না যতক্ষণ না আল্লাহ তার দিনকে বিজয়ী করেন, অথবা আমি নবীর জন্য শহীদ হয়ে যাই। আমাদের ভাষায় যেটা আমরা বলি, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, যতক্ষণ আল্লাহ হয়তো শরিয়াত কায়েম করবেন, নয়তো আমি শাহাদাতের সুধা পান করব। এছাড়া যদি আসমানে সূর্য আর চাঁদ এনে দাও, আমি নবী দিনের দাওয়াত ছাড়বো না। নবী বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, আগে সরা, না সরালে এখানে আল্লাহর ইবাদতের উপযুক্ত হবে না।
এবার নবী মূর্তিগুলোর পাশ দিয়ে হাঁটা শুরু করলেন, এক একটা মূর্তির দিকে ইশারা করলেন, কোরআনের দুটো আয়াত তেলাওয়াত করলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে মিথ্যা দূর হয়েছে, নিশ্চয়ই মিথ্যা দূর হওয়ারই ছিল। যা আল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ, হক চলে এসেছে, বাতিল কোনো কিছু সূচনাও করতে পারবে না, কোনো পুনরাবৃত্তিও করতে পারবে না। আল্লাহর কসম, আমার নবী এক একটার দিকে ইশারা করছিলেন, সঙ্গে সঙ্গে সেগুলো ধুলে লুটিয়ে পড়ছিল। কারো হাত লাগাতে হয়নি, গিয়ে ভাঙতে হয়নি, নবী শুধু ইশারা করেছেন। যেই নবীর ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই নবীর ইশারার সামনে শিরকের প্রতীক মূর্তি কিভাবে বাকি থাকতে পারে? 360টা মূর্তি ছিল, নবী একটার পাশ দিয়ে গেলেন, এক একটার পাশ দিয়ে গেলেন, ইশারা করলেন, আয়াত তেলাওয়াত করলেন, 360টি শেষ। কিন্তু কাম শেষ হয়নি, দেয়ালে কিছু ছবি অঙ্কন করা ছিল, দেয়ালে। এর মধ্যে নবী ঈসা আলাইহিস সালামের ছবিও ছিল, তার মা মারিয়াম আলাইহিস সালামের ছবিও ছিল। আর যে মূর্তিগুলো ভেঙে পড়েছে এর মধ্যে ইব্রাহিম নবীর মূর্তিও ছিল, ইসমাইল নবীর মূর্তিও ছিল। আমার নবী এগুলোর ব্যাপারে আপোষ করেননি। ইব্রাহিম এবং ইসমাইল নবীর যে মূর্তি তারা বানিয়েছিল, এমন ভাবে বানিয়েছে তাদের হাতে জুয়ার তীর ছিল। নাউযুবিল্লাহ। জুয়ার তীর বুঝেন? সেই যুগে তাদের প্রথা ছিল ভাগ্য নির্ধারণ করার জন্য, এই যুগে টিয়া পাখি অনেকে চালায় না, টিয়া দিয়ে ভাগ্য বোঝে, সেই যুগে জুয়ার তীর ছিল। ইস্তেকসাম বিল আজলাম, 7টা তীর থাকতো কাবা শরীফের খাদেমের কাছে। কারো যখন ভাগ্য গণনা করা দরকার, টাকা পয়সা নিয়ে তাকে দিত, এরপর সে তীরগুলো উঠাতো, কোনোটায় লেখা থাকতো হা, কোনোটায় না। আপনি বিয়ে করবেন, করা উচিত নাকি না, ভাগ্য নির্ণয় করত। আগে যদি বের হয়ে আসতো হা, তার মানে বিয়ে করবি। আগে যদি বিয়ে হয়ে আসতো না, বিয়ে করিস না, এটা অশুভ হবে, কুলক্ষণ আছে এর ভেতর। এই কাজগুলো করতো নিজেরা। এখন নবীর যে মূর্তি বানিয়েছে সেখানেও হাতে তীর লাগিয়ে দিয়েছে। আমার নবী বললেন, আল্লাহর কসম করে বলছি, ওরা খুব ভালো করে জানতো এই নবীরা জীবনে জুয়ার তীর খেলেনি, কিন্তু তারা নবীর উপরে জুলুম করেছে। তা আমার নবী, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা না? যে তাকে জাতির পিতা মানবে না, সে মুসলমানই হতে পারে। এটা কোরআনের ঘোষণা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। মুসলমান একটা পিতার আদর্শের অনুসরণ করতে পারে, যে তার নিজের পিতাও না, যে তার এলাকার পিতাও না, যে তার দলের পিতাও না, যে পুরো মুসলিম উম্মার পিতা, যার নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম। যদি তার আদর্শের সঙ্গে অন্য কোনো আদর্শ মিলে মেনে নিবে, যদি না মিলে কখনোই মানবে না। এমনকি আল্লাহ আমার নবীকে পর্যন্ত কোরআনের 6 জায়গায় আদেশ দিয়েছেন, ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে মুহাম্মদ তুমি ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো, যে সরল পথের উপর একনিষ্ঠ পথিক ছিল। সেই নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন না মূর্তি গড়েছেন? নমরুদ মূর্তি গড়েছে, ইব্রাহিম মূর্তি ভেঙেছেন। একটা লোক যদি মূর্তির পক্ষে থাকে, তার পিতা কি নমরুদ হবে না ইব্রাহিম হবে? আরে বলে না, নমরুদ হবে না ইব্রাহিম হবে? তার আদর্শ নবী মুহাম্মদ হবে না আবু জাহাল হবে? কথা ক্লিয়ার, হক স্পষ্ট, বাতিল স্পষ্ট। আমি আগেই বলেছি, গুনাহকে গুনাহ জেনে যদি লিপ্ত হন, কবিরা গুনাহ হবে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু গুনাহকে যদি বৈধ জেনে লিপ্ত হন, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবেন। হাদিস মনে আছে তো, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। বলবেন হুজুর বুঝে তো আসে না, কই আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো হিন্দুদের মন্দিরে যাই না, আমরা তো খ্রিস্টানদের মতো চার্চে যাই না, আমরা আবার কাফের হব কেন? একটা মুসলমানটাও তো যেতে দেখি না, তাহলে সবাই তো মুসলমান হওয়ার কথা, তাইলে নবীর হাদিস কি মিথ্যা? আরে না, আমার নবী মিথ্যা বলেননি। কোনটা ঈমান আর কোনটা কুফর, কোনটা তাওহীদ আর কোনটা শিরক, এই পার্থক্য রেখা আমরা বুঝিনি, যার কারণে না বুঝেই সকালে ঈমানের পথে চলেছি, বিকালে নিজের অজান্তেই কুফরের পথে পা বাড়িয়েছি। কখনো মুমিন কখনো কাফের, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরা তুই, ফকির সন্ধ্যাবেলা, এরকম আমাদের অবস্থা হয়েছে। সকাল বেলার মুমিন রে তুই, কাফের সন্ধ্যাবেলা। তো বলছিলাম, দেয়ালের মধ্যে তো এগুলো রয়ে গেছে, আমার নবী এগুলোকেও মেনে নেননি। কারণ মুসলমান শুধু এক মূর্তির ব্যাপারে কথা বলে না, এক ভাস্কর্যের ব্যাপারে কথা বলে না। আমাদের কাছে কে আওয়ামী লীগ আর কে বিএনপি এটা ফ্যাক্ট না, কে জামাতে ইসলাম আর কে জাতীয়তাবাদী এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো ইসলাম কি বলে আর তুমি কি করো।
সবাইকে আমরা ইসলামের আলোকে মাপি। এই কাতার থেকে কাউকে আমরা বাদ দেই না, সে ট্রাম্প হোক, বাইডেন হোক, আর নেতানিয়াহু হোক, আর মোদি হোক, যেই হোক না কেন, সবাইকে ইসলামের আয়নায় দেখি। যাকে বন্ধু মনে হয় তাকে বন্ধু বানিয়ে নেই, যাকে দুশমন মনে হয় তাকে দুশমন বানিয়ে নেই। মুসলমান নিজের জন্য রাগ করে না, নিজের জন্য ভালোবাসে না, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। আল্লাহ যাকে অপছন্দ করেন মুসলমান তাকে অপছন্দ করে, আল্লাহ যাকে ভালোবাসেন মুসলমান তাকে ভালোবাসে। আমাদের নিজস্বতা বলতে কিছু নাই। নবীর ব্যাপারে এসেছিলাম ইয়াগদাব লিনাফসিহি কাত্তু, নিজের ব্যাপারে কখনো রাগ করেননি। তাকে কত ভাবে কষ্ট দেওয়া হয়েছে। বেদুইন সাহাবী অনেক সময় বোঝেনি, বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। কখনো মসজিদে এসে পেশাব করে দিয়েছে, কখনো নবীর চাদরে এত জোরে টান দিয়েছে গলায় দাগ পড়ে গেছে। আমার নবী কোনো একটা খারাপ মন্তব্য দূরের কথা, উফ শব্দ উচ্চারণ করেননি। এমনকি সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 10টা বছর তার খেদমত করেছি, একটা দিনও বলেননি বাবা এই কাজটা কেন করলা অথবা এটা কেন করলা না। নিজের ব্যাপারে তো কোনো স্বার্থের ধার ধারতেন না, কিন্তু দ্বীনের ব্যাপারে ছিলেন সবচাইতে কঠোর, ন্যূনতম ছাড়ও দিতেন না। আল্লাহর নবী যদি ছাড় দিতেন, দুনিয়াতে শান্তিতে দ্বীন প্রচার করতে পারতেন, যেমন আমরা করি। দ্বীনও প্রচার করব, পকেটও ভরা থাকবে, দ্বীনও প্রচার করব, গাড়ি বাড়িও হবে। আরে না, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াতে মুমিনের জেলখানা, দুনিয়া মুমিনের কারাগার, ও জান্নাতুল কাফির, কাফেরের বালাখানা। আমার জন্য কেন দুনিয়াটা বালাখানা হয়ে গেল? তার মানে যেভাবে নবী চলেছেন সেভাবে এখনো চলতে পারেনি। যদি নবীর মতো হক কথাগুলো সব জায়গায় বলতাম, তাহলে আমার অবস্থাও তার মতো হতো। আরে সিদ্দিক আকবরের মতো মানুষ মারতে মারতে তাকে বেহুশ বানিয়ে হয়েছে বারবার বারবার। আমাকে সারা জীবন আমার গায়ে কেউ হাত তোলা দূরের কথা, কেউ আঙ্গুল তুলেও কথা বলতে পারে না। আমি কিভাবে ভাবলাম সে সিদ্দিক আকবরের পর্যায়ে আমি আছি? আল্লাহর নবী যখন বায়াত নিতেন সাহাবীদের থেকে, বায়াতুল আকাবার ইতিহাস পড়েন, নবী এই কথার উপর বায়াত নিতেন, আলা আন নাকুলা ফিল্লাহ, আলা আন নাকুলা বিল হক হাইসুমা কান, লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। আমরা সব জায়গায় হকের কথা বলবো। আমরা এটা দেখবো না আমার সামনে যারা বসা আছে তারা কি আওয়ামী লীগ নাকি তারা বিএনপি, তারা কি প্রশাসন নাকি তারা সাধারণ নাগরিক, কোনো কিছুই দেখবো না। আমরা দেখবো কোনটা হক আর কোনটা বাতিল। হক কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দুক পরোয়া করা যাবে না। আমার নবী মদিনা যাওয়ার পর নেতা হয়েছেন, এটা কে না জানে? মদিনার নেতা কে ছিল? কিন্তু মক্কায়ও তো তাকে নেতা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, গ্রহণ করেননি কেন? যদি আমি আপনি থাকতাম ভাবতাম এর চাইতে কি বড় সুযোগ আছে, আগে তো নেতা হতে হবে। সারা জীবন নির্বাচন করেও নেতা হতে পারলাম না, আমগো দলের লোকেরা 10টা ভোটও পায় না, আমার মুরিদরাও আমার ভোট দেয় না। তো এখন আমার প্রস্তাব দেওয়া হয়েছে হুজুর নেতা হয়ে যান, নেচে নেচে নেতা হতাম, চারিদিকে ঘোষণা দিতাম। ভোট ভিক্ষা চেয়েও নেতা হতে পারে না এই যুগে। আর যখন নিজের দুয়ারে প্রস্তাব চলে আসে, এটা কেউ নাকচ করতে পারে? তো নবীরা প্রস্তাব দেওয়া হচ্ছে, নবী কি চাও বলো, নারী চাও? তাহলে বলো, সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে দেবো। টাকা পয়সা চাও, সম্পদ চাও, বলো, সম্পদের পাহাড় বানিয়ে দেবো। আর যদি নেতৃত্ব চাও সেটাও বলো, তোমাকে আমাদের নেতা বানিয়ে নেব। দারুন নদওয়া নামক পার্লামেন্টে তোমাকে ছাড়া একটা বিলও পাস করবো না, কি চাও বলো। আর যদি তোমার জিনে ধরে সেটাও বলে দাও, সবচাইতে ভালো কবিরাজ ডাকাবো। নাউযুবিল্লাহ মিন যালিক। নবী নেতৃত্ব গ্রহণ করেছিলেন? কেন? সিস্টেম ছিল, অর্থাৎ তারা কাউন্সিল ছিল, একক ব্যক্তি না, তারা একটা পরিষদ। এই পরিষদ মিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা রায় প্রদান করত। নবীরা হত্যা করবে, তার ঘর ঘেরাও করবে, এটা আবু জাহেলের একক সিদ্ধান্ত ছিল না। কিন্তু সে কিন্তু সবাইকে নিয়ে বসে বৈঠক করেছে, এবং লোক তার একার লোক দেয়নি, বরং বলেছে প্রত্যেক গোত্র থেকে লোক নিয়োগ করো। তাইলে কার সঙ্গে তারা পারবে? দেখা যাবে সবার সঙ্গে দ্বন্দ্বে যাইলে কারো সঙ্গেই পারবে না। তো সিস্টেমটা বর্তমানের মতো ছিল। আমার নবী দেখলেন যদি এভাবে আমি ক্ষমতায় যাই, আমি বলবো আল্লাহ বলেছেন, তারা বলবে তাদের মত, অবশেষে হয়তো আল্লাহর মত জয়ী হবে অথবা বিজয়ী পরাজিত হবে। বলবে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এতে করে কখনো আল্লাহ পাস, কখনো আল্লাহ ফেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাকে ইসলাম বলে না। আল্লাহ বলেছেন ব্যাস এটাই চূড়ান্ত, এটার নাম হলো ইসলাম।
কিন্তু আল্লাহর বক্তব্যকে মানুষের মুখাপেক্ষী বানিয়ে যদি সেটাকে রায় নেওয়া হয়, এখানে হাকিমিয়াত অর্থাৎ বিধান প্রণয়নের ক্ষমতা আল্লাহকে দেওয়া হয়নি, বরং সংসদের লোককে দেওয়া হয়েছে। অথচ ইসলাম বলে এই ক্ষমতা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ থাকবে। যেই বিষয়ে আল্লাহ রায় দেননি, উন্মুক্ত রেখেছেন, সেই বিষয়ে তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু যেই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল রায় দিয়েছেন সেটাই চূড়ান্ত, সেই ব্যাপারে কারো মতামতের ধার ধারা হবে না। কে কি বলল দেখারই বিষয় না। আল্লাহ এবং তার রাসূল বলবেন এটা আবার দেখতে হবে কেন? আল্লাহ এবং তার রাসূল বলেছেন চোরের শাস্তি হাত কাটা, ধর্ষকের শাস্তি বিবাহিত হলে হত্যা করা পাথর মেরে, অবিবাহিত হলে যদি সেখানে কোনো ধরনের অন্য কোনো অপকর্ম জড়িত না থাকে, উদাহরণস্বরূপ কিডন্যাপিং করেছিল অথবা অস্ত্র ব্যবহার করেছিল, অন্য কোনোই করেছিল, হেরাবা যদি যুক্ত না থাকে, শুধু সাধারণ জিনা পর্যায়ে থাকে, অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত করা, এরকম শরীয়তের যে শাস্তিগুলো আছে, এই শাস্তিগুলোর ব্যাপারে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার কারো আছে? যে শিরোনামই লাগা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া জায়েজ না? না জায়েজ। কেউ যদি বাক স্বাধীনতার নামে এটা জায়েজ করতে চায়, ইসলাম কখনো এটা মেনে নেবে না। তো বলছিলাম যদি মানি আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তাহলে আমি মুসলমান হতে পারবো, আর যদি এটা না মানি কখনোই মুসলমান হতে পারবো না। এই শেষ জামানা যত কিয়ামত নিকটে আসবে, নেতৃত্বের শূন্যতা দেখা দেবে। হাদিসের ঘোষণা, শেষ জামানায় মাহদি আসবে, জানেন তো সবাই? আল্লাহর খলিফা মাহদি, যাকে অনেকে বলে ইমাম মেহেদী আলাইহিস সালামও বলে। যদি ইমাম শব্দটা আমরা একটু পরিহার করি, কারণ শিয়ারা ইমাম বলে আবার 12 ইমামের একটা আকীদা আছে ওদের। এই ইমামদের মর্যাদা ওদের চোখে নবীদের চাইতেও বেশি। তো এই কারণে আমরা ইমাম শব্দটা যথাসম্ভব অ্যাভয়েড করে আমরা খলিফা শব্দ বলি, খলিফা মাহদি, কারণ হাদিসে এই শব্দ আছে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি। তো আল্লাহর খলিফা মাহদি শেষ জামানায় আসবেন। সে সময় আসবেন যখন মুসলমানদের নেতৃত্বে শূন্যতা দেখা দিবে। আলেম তো অনেক আছে, নেতা তো অনেক আছে, কিন্তু এমন নেতার অভাব যেই নেতা সব ক্ষেত্রে হকের কথা বলবে, হক প্রচার করবে, শুধু এখানেই শেষ না, হক প্রতিষ্ঠাও করবে। বাতিলের অনুমতি নিয়ে না, বাতিলের সঙ্গে তোষামদি করে না, হককে বাতিলের সঙ্গে মিশ্রিত করে না, বরং হককে সুস্পষ্ট রেখে, সবকিছু থেকে আলাদা রেখে সমাজের ভেতর হক প্রতিষ্ঠা করার লোকের যত অভাব দেখা দেবে, ততই মাহদি আসার সময় ঘনিয়ে আসবে। আরো অনেক আলামত আছে মাহদি আসার। উদাহরণস্বরূপ মুস্তাদরাকে হাকিমের সহিহ হাদিসে আছে ইদা ক্বালা রাজুলু আল্লাহ কুতিলা, এমন একটা সময় আসবে মানুষ যদি আল্লাহ এই শব্দ উচ্চারণ করে তাকে হত্যা করে ফেলা হবে। এমন একটা সময় আসবে যেই সময়ে দেখা যাবে সমাজের মধ্যে পুরুষের দায়িত্বগুলো নারীর কাঁধে দেওয়া হচ্ছে। সহিহ বুখারীর হাদিস, ওয়া আমরুকুম ইলা নিসাইকুম, যতদিন এই অবস্থা থাকবে যে তোমাদের দায়িত্বগুলো আমরুকুম শুরা বাইনাকুম, ইসলামে শুরা ব্যবস্থা একটা আছে, পরামর্শ সাপেক্ষে যেটা হয়, যতদিন শুরা ব্যবস্থা থাকবে তোমাদের ভেতর কল্যাণ থাকবে। আর রাসূল হাদিসের শেষে গিয়ে বলেন যখন এই শুরা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, দুনিয়াতে অন্য তন্ত্রমন্ত্র ঢুকবে, ওয়া আমরুকুম ইলা নিসাইকুম, আর সব দায়িত্ব নারীর হাতে চলে যাবে, ঘরের রাজাও করবে কে? নারী। আজকাল হয় না অনেক সময় ঘরে পুরুষ অসহায় নিরীহ, কিছু মুখ খুলতে পারে না, মুখ খুললে ঝাঁটার বাড়ি খাওয়া লাগে, সব করে নারী, ঘরেও নারী, সমাজেও নারী, রাষ্ট্রেও নারী, পৃথিবীতেও নারী, সব জায়গায় নারী। তখন বুঝতে হবে, রাসূল বলেন যে জমিনের নিচটা জমিনের উপরের চাইতে উত্তম। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরি সাআ, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো, বুঝবা কিয়ামত আসতে বেশি দেরি নাই। এরকম মাহদি আসার বিভিন্ন আলামত আছে। আমাদের সমাজের সঙ্গে মিলালে দেখা যায় অধিকাংশ আলামতই বাস্তবতার সঙ্গে মিলে যায়। তো বলছিলাম যেহেতু আমরা আল্লাহর খলিফা, এখানে আমরা যারা আছি, কেউ রাজনৈতিক, কেউ অরাজনৈতিক, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ নেতৃস্থানীয়, কেউ সাধারণ স্থানীয়, কে কোন পর্যায়ের বিষয় না, কিন্তু সকলেই কোরআনের উপর ঈমান রাখি, নবীর হাদিসের উপর ঈমান রাখি, আল্লাহর নাম কালেমায় উচ্চারণ করি, নবীর নাম কালেমায় উচ্চারণ করি। যেহেতু নবীর নামে কালেমা পড়ে, আবু জাহালের নামে না, এজন্য জীবনের সব ক্ষেত্রে সেই নবীর আদর্শই গ্রহণ করতে হবে। আবু জাহালের আদর্শ না, নবীর আদর্শ ছিল মূর্তি সরানো, আবু জাহালের আদর্শ ছিল মূর্তি গড়া। এখন কোনটা গ্রহণ করবেন আপনার ব্যাপার। যদি আপনি
মূর্তির পক্ষে থাকেন আপনি আবু জাহালের লোক, আপনার হাসর আবু জাহালের সাথে। যদি বিপক্ষে থাকেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার হাসরটাও তার সঙ্গে হবে। আর সেই নবী যদি হাসরের দিন আপনার পাশে না থাকে, বাঁচতে পারবেন? নবীর নামে কালেমা পড়েছেন, এখানেই শেষ না, যখন মরবেন আপনাকে কবরে এটা জিজ্ঞেস করা হবে না, কি রে তোর নেতা কেডা? তোর নেতা কি জিয়াউর রহমান, না তোর নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নাকি তোর নেতা এই সেই এরশাদ, নাকি তোর নেতা নেতানিয়াহু? এরকম কাউকে জিজ্ঞেস করা হবে না, একটা মানুষকে দেখানো হবে, একটা মানুষ, মাত্র একটা মানুষ। কে তিনি? মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আর এই লোকটা কে যাকে তোমার মধ্যে প্রেরণ করা হয়েছিল? বলবে আমি তো এর চিনি না, সারা জীবন তো একজনের নামেই তাকবীর দিয়েছি, তার নামেই জয়ধ্বনি করেছি, এই মানুষটারে তো চিনি না, চেনার প্রয়োজনে তো অনুভব করিনি, স্বপ্নেও তারে কোনোদিন দেখিনি, তার সুন্নাহও মানিনি, তার আদর্শকে জীবনের সব ক্ষেত্রে সবার উপরে রাখিনি, বরং অন্যদের গোলামি করেছি। নবী বলেছে একটা, নেতা বলেছে আরেকটা, নবীর কথাকে পেছনে ফেলেছি, নেতার কথার পক্ষে গিয়েছি। আরে আরে আমি কেমনে চিনবো? লা আদ্রি লা আদ্রি, আমি চিনি না, আমি জানি না। কি মনে হয় কথা বললে মুক্তি পাওয়া যাবে? আপনার নেতা আপনার গুনাহ তার কাঁধে বহন করবে? আর আল্লাহ বলেন লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, সেদিন কারো পাপ অন্য কেউ বহন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইকে দেখলে দৌড়ে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ মাকে দেখলে বলবে চিনি না, জানি না এরা কারা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বউ বাচ্চাকে দেখলে আর পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি, প্রত্যেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সেদিন যতই গিয়ে বলেন নেতাজি নেত্রীজি আমার, আপনার পায়ে পড়ি, আপনার জন্য রাসূলের অবাধ্য হয়েছে, রাসূলের ওয়ারিসদের বিরুদ্ধে বলেছি, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আপনার দোহাই লাগে, আপনার দুপা জড়িয়ে ধরি, আজকে আমার পুলসিরাতটা পার করে দেন, আমার একটাবার জান্নাতে নিয়ে যান, আর কোনোদিন আপনার কাছে কিছু চাইবো না। আরে পারবে তারা জান্নাতে নিতে? জান্নাত তো একজনই দেন, তাকে তো সন্তুষ্ট করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। তার কথা যারা প্রচার করেছে ওদেরকে গালি দিয়েছি, ওদেরকে শত্রু মনে করেছি, কোন মুখে কার কাছে গিয়ে সাহায্য চাইব? নবী যদি সুপারিশ না করে কে সুপারিশ করবে সেদিন আমার জন্য? আরে নবী যদি হাউজে কাউসারের পানি পান না করে কে নিবারণ করবে আমার তৃষ্ণা? আমি তো বাঁচতে পারবো না, আমার তো কোনোই মুক্তি আসবে না। যতই বলি উপরে আদেশ ছিল আল্লাহ মাফ করে দাও, আমি করতে চাই নাই, উপরের আদেশ ছিল। আল্লাহ বলবে আরে কোরআনের আয়াত কি পড়োনি? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ দুনিয়াতে আমাদের নেতা আর বড়দের কথা শুনেছিলাম, তাদের আনুগত্য করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বিপদগামী করেছিল, তারা বলেছিল তাওহীদ জনতার বুকে গুলি চালা, তারা বলেছিল তাওহীদ জনতার হাতে হাত করা পোড়া, তারা বলেছিল পতিতময় পাহারা দে, তারা বলেছিল মজের বার পাহারা দে, তারা বলেছিল ইসলামকে মিটিয়ে দে, তারা বলেছিল শিরককে প্রতিষ্ঠা কর। আল্লাহ তাদের কথা শুনেছি, আমাদের কোনো দোষ নাই। রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব, আজকে ওদেরকে দ্বিগুণ আযাব দাও, ওদের বরবাদিতা দেখতে চাই। অন্য আয়াতে আল্লাহ এটা বলেন, তারা বলবে আল্লাহ আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, এই যারা আমাদেরকে ভুল পথে চালিয়েছে একটাবার ওদেরকে আমাদের সামনে আনো, ওদের চেহারাটা দেখাও। আল্লাহ জাহান্নামে যাব, তোমার সিদ্ধান্ত হয়ে গেছে, যেতে তো হবে আল্লাহ, কিন্তু আল্লাহ একটা অনুরোধ, ওদেরকে একবার সামনে আনো, নাজাল হুমা তাহতা আকদামিনা, ওদেরকে পায়ের নিচে ফেলে পিষ্ট করব, এরপর আমরা জাহান্নামে যাব। কিন্তু কি মনে হয় এটা বললে আল্লাহ মাফ করে দিবেন? মুক্তি পাওয়া যাবে? কারণ আল্লাহ তো হক স্পষ্ট করে দিয়েছিলেন। আমার নবীর যুগে মুশরিকরাই যুক্তি দিত, আরে মানতে তো চাই, কিন্তু বাপদাদার তো আদর্শ ভিন্ন ছিল, মানলে লোকে কি বলবে, পদ হারিয়ে যাবে, আমি আগামী নির্বাচনে ভোট পাবো না, আমাকে প্রশাসনের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে, আমাকে সন্দেহ করা হবে। আজকাল তো দাঁড়িয়ে রাখলেও লোকে বলে কিনা জঙ্গি, বলে না? এখন তো আরো আরেক কালিমা শুরু হয়েছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, কলেজ ভার্সিটিতে হয়। এই অজুহাত দেখিয়ে কলেজ ভার্সিটির পোলাপানের জন্য ইসলাম প্র্যাকটিস করে এত কঠিন হয়েছে, দাঁড়িয়ে রাখলে লোকে কয় জঙ্গি, সুন্নতি লেবাস পড়লে বলে জঙ্গি, পাগড়ি পেঁচালে তো আরো বড় জঙ্গি, যদি টাকনুর উপরে কাপড় পরে আরো বড় জঙ্গি। এমনকি মালাউন্ডা তো এখন এই কথাও বলা শুরু করেছে বিশুদ্ধ উচ্চারণে, আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফিজ, ওলাও নাকি জঙ্গিবাদের আলাম।
তার মানে পুরো ইসলামটাই ওদের চোখে জঙ্গিবাদ। যেমন আমেরিকা শিরোনাম লাগিয়েছে ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু দেখা যায় যুদ্ধ যা করে কোনোটা অন্য সন্ত্রাসীর পেছনে করে না। এই যে ভারতে 2 দিন পর পর মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন করা হয়, গরু খাওয়ার অপরাধে মুসলমানদের জবাই করা হয়, হয় না? সেকুলারিজমে বিশ্বাসী ভারত। সেকুলারিজম মানে কি? আমি কারো পক্ষে না, আমি হিন্দুর পক্ষে না, মুসলমানের পক্ষে না, সেকুলারিজম তো এই শিক্ষাই দেয়। যদি পক্ষে না থাকো তাহলে গরু খাওয়ার অপরাধে মুসলমানদের কেন জবাই করো? আরে কথা বোঝা যাচ্ছে কিনা? নাম লাগিয়ে দে গণপ্রজাতন্ত্রী। তার মানে কি? এখানে জনগণের তন্ত্র চলবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই পাস হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা একটু বিভিন্ন অঞ্চলে সফর করেন অথবা নিজের লোকদের সঙ্গেই মেলামেশা করেন, আপনার কি মনে হয় এই দেশের অধিকাংশ জনগণ মূর্তির পক্ষে? আরে বলে না, মূর্তির পক্ষে? যদি পক্ষে না থাকে, এই মূর্তিগুলো বানিয়ে কার প্রতিনিধিত্ব করা হচ্ছে? গণতন্ত্রের মূল কালিমাই তো হলো সকল ক্ষমতার উৎস জনগণ। গণতন্ত্র তো এটাই শিক্ষায়, অধিকাংশ জনগণ যেদিকে থাকবে সেটাই আইন। যদি অধিকাংশ জনগণ মদের পক্ষে থাকে, গণতন্ত্র বলবে মদটাই আইন। যদি অধিকাংশ জনগণ সমকামিতার পক্ষে থাকে, গণতন্ত্র বলবে এটাই আইন। একইভাবে এই দেশের অধিকাংশ মানুষ মুসলমানরা কাফের। বলে না, মুসলমানরা কাফের। সকালে আমাদের ঘুম ভাঙে আল্লাহু আকবারের ধ্বনিতে, আমাদের দিনটাও শেষ হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। যেই দেশ আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, যেই দেশের সূর্য আল্লাহর নামে অস্ত যায়, সেই দেশের মানুষ ইসলাম চায় না শিরক চায়? ইসলাম চায় না শিরক চায়? অধিকাংশ মানুষ যখন ইসলাম চায়, অধিকাংশ মানুষ যখন শিরক অপছন্দ করে, তো গণতন্ত্রের দাবিও তো হলো অধিকাংশের রায় বাস্তবায়ন করা, অধিকাংশের কথাকে মূল্যায়ন করা। অধিকাংশের কথাকে এক সাইডে ফেলে এগুলো কার এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে? আমি কখনো কাউকে অন্ধত্বের দাওয়াত দিই না। আমি বলেছি বলে আপনাকে গ্রহণ করতে হবে আমি এটা মনে করি না। নিজের বিবেকটাকে কাজে লাগান। আমাদের সঙ্গে গরু ছাগলের পার্থক্য একটা জায়গায়, কিয়ামতের দিন ওদের হিসাব নিকাশ আল্লাহ নেবেন না, আমাদের নেবেন। একটা কারণে, আল্লাহ ওদেরকে আকল দেননি, আমাদেরকে আকল দিয়েছেন। এই আকলটাকে আল্লাহর রাস্তে কাজে লাগান। কারো অন্ধ হওয়ার দরকার নাই, আমারও অন্ধ অনুসারী হওয়ার দরকার নাই, দুনিয়ার অন্য কারো অন্ধ অনুসারী হওয়ার দরকার নাই। আমি কিছু বিষয়ে আপনার বিবেকের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর রাস্তে কথাগুলো ভাবুন। যদি মনে হয় যৌক্তিক গ্রহণ করুন, নইলে রাসবিনে ছুড়ে ফেলুন, কোনো আপত্তি নাই। কিন্তু কথাগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। যদি নাই ভাবেন, আকলটাকে যদি কাজে নাই লাগান, নিজের শ্রেষ্ঠত্ব আর থাকলোটা কোথায়? আরে আমরা স্বাধীন হয়েছে, আমরা বলি স্বাধীন হয়েছে। স্বাধীনতার অর্থ বোঝেন? স্বাধীন হওয়ার মানে তো সব ক্ষেত্রেই স্বাধীন। আমাদের আইনের ক্ষেত্রে স্বাধীন থাকবো, সংবিধানের ক্ষেত্রে স্বাধীন থাকবো, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্বাধীন থাকবো, রাষ্ট্রনীতির ব্যাপারে স্বাধীন থাকবো, পররাষ্ট্রনীতির ব্যাপারে স্বাধীন থাকবো, অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপারে স্বাধীন থাকবো, ব্যবসায়িক নীতির ব্যাপারে স্বাধীন থাকবো। এটার নামই তো স্বাধীনতা, নাকি? আমি স্বাধীনতা বলতে এটাই বুঝি, আপনারা কি অন্য অর্থ বোঝেন? স্বাধীনতা মানে সবকিছুকে আমরা নিজেদের মতো মূল্যায়ন করব। গণতন্ত্রের দাবিও যদি সামনে রাখি, তার মানে এই দেশের অধিকাংশ জনগণের মত নিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। এই দেশের অধিকাংশ জনগণকে নাস্তিকতা চায়, শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিকতা ঢুকলো কিভাবে? এই দেশের অধিকাংশ জনগণ কি হিন্দুইজম চায়? শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুইজম ঢুকলো কিভাবে? আর এটা কোন প্রকার স্বাধীনতা? এমনকি ৭১-এর পর থেকে ইতিহাস পড়ে দেখেন, জীবনের কোন ক্ষেত্রে স্বাধীনতা পেয়েছেন? যদি স্বাধীনতাই হতো, এগুলো কোন প্রকারের স্বাধীনতা? এমনকি এই দেশের হুজুরদের কথাও যদি ধরেন, হুজুররা কি দেশের জনগণ না বাইরে থেকে এসেছে? আরে হুজুররা কি বাইরে থেকে ভেসে এসেছে নাকি? এই দেশের জনগণ যদি হয়, এই দেশে কয়েক লক্ষ না কয়েক কোটি মানুষ আছে যারা এই লেবাস ধারণ করে চলে নাই? আরে নাই নাকি? তাহলে তাদের মতগুলোকে এভাবে কেন অবমূল্যায়ন করা হবে? শুধু হুজুর বলেই কেন তাদেরকে নিচের চোখে দেখা হবে? তাদেরকে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, এমনকি কোন বিষয়ে মত প্রদানের অধিকার পর্যন্ত দেওয়া হবে না? এটা কোন প্রকারের স্বাধীনতার মধ্যে পড়ে?
বিবেককে জিজ্ঞেস করেন, বিবেককে জিজ্ঞেস করেন। সৌন্দর্য কত কিছু দিয়েই তো দেশটাকে সাজানো যায়। শাপলা ফুল দিয়ে শাপলা চত্বর সাজানো হয়েছে না? কেউ ফতোয়া দিয়েছে শাপলার ভাস্কর্য বানানো জায়েজ নাই? প্রাণী ছাড়া পৃথিবীর সবকিছু দিয়ে ভাস্কর্য বানান, কারো কোনো আপত্তি থাকবে না? থাকবে। কিন্তু প্রাণীর ভাস্কর্য নিয়েই তো কথা। আরে মুসলমান শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য বানানো হয়, মুসলমান সেটাকেও মেনে নেয় না। যদি ভাস্কর্য বানানোর সুযোগ থাকতো, অন্তত প্রত্যেকটা মানুষ যত গরিব দুঃখী হোক না কেন, তার ঘরে নবী মুহাম্মাদের একটা ছোট ভাস্কর্য হলেও বানিয়ে রাখতো। অথচ নবীর কাছে সাহাবী যারা, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, ফাতেমা, এরকম একটা মানুষের একটা দুর্বল না একটা জাল হাদিস দিয়ে পারলে দেখান, তারা একটা ভাস্কর্য বানিয়ে গড়ে রেখেছেন। পারবেন? আরে পারবেন নাকি? তো বঙ্গবন্ধু নিয়ে তো চুলকারি না, জিয়াউর রহমান নিয়ে তো চুলকারি না, আরে ভাস্কর্য নিয়ে কথা। সেই ভাস্কর্য যদি নবী ইব্রাহিমের হয়, আমার নবী সেটাও ভেঙেছেন। সেই ভাস্কর্য যদি নবী ইসমাইলের হয়, আমার নবী সেটাও ভেঙেছেন। সেই ভাস্কর্য যদি নবী ঈসার হয়, আমার নবী সেটাও মুছে দিয়েছেন। সেই ভাস্কর্য যদি মা মারিয়ামের হয়, আমার নবী সেটাও মুছেছেন। তাহলে মুসলমান হয়ে সেই নবীর নামে কালেমা পড়ে সেই নবীর অনুসারী হয়ে আমরা কিভাবে সেটাকে সমর্থন করতে পারি? আমরা তাদের সন্তান যারা ভাস্কর্য ভেঙেছে, আমরা তাদের সন্তান না যারা ভাস্কর্য গড়েছে। আরে কথা বলে যাচ্ছে কিনা? খালি কথা আসে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি। আরে কারা দেয় সাম্প্রদায়িক উস্কানি সেটা আগে দেখো। একটা হলো ক্রিয়া আর একটা হলো প্রতিক্রিয়া। ক্রিয়াকে যদি না দমাও, প্রতিক্রিয়া আসবে। উদাহরণস্বরূপ ফ্রান্সে আল্লাহর নবীর গালি দেওয়াকে বন্ধ করেনি, এটা হলো ক্রিয়া। যারা গালি দিয়েছে তাদের কল্লা ফেলে দেওয়া হয়েছে, এটা হলো প্রতিক্রিয়া। ওরা চায় ক্রিয়া থাকবে কিন্তু প্রতিক্রিয়া আসবে না, এটা কোনোদিনও সম্ভব না। একটা নারী উলঙ্গ হয়ে যদি বাজারে হাজার মানুষের ভেতর আসে, সে ধর্ষণের শিকার হবে, এটাই স্বাভাবিক। এখন তুমি যদি ধর্ষণ বন্ধ করতে চাও, আগে বলো যে উলঙ্গ হয়ে এসো না, শালীন ভাবে এসো, পর্দা করে এসো, তাহলে তোমার দিকে কেউ চোখ তুলে তাকাবে না। যদি তাকায়, ওর চোখ উপড়ানোর ব্যবস্থা আমরা করে দেব। কিন্তু ক্রিয়াকে না দমিয়ে কখনো প্রতিক্রিয়াকে দমানো যায় না। আরে আমার নবী কোনো সন্ত্রাসী ছিলেন না, তাহলে কেন বদর হলো, কেন উহুদ হলো, কেন খন্দক হলো, কেন তাবুক হলো, কেন হুনাইন হলো? নবীর 9 বছরে 27টা যুদ্ধ কেন হলো? আর 49টা বাহিনী কেন পাঠালেন? নবী কোনো টেরোরিস্ট ছিলেন? আরে নবী জঙ্গি ছিলেন? নবী সন্ত্রাসী ছিলেন? তাহলে এগুলো হলো কেন? তার মানে ক্রিয়া শুরু করেছে আবু জাহালরা, প্রতিক্রিয়া করেছেন আমার নবীরা। তোমরা ক্রিয়াকে ঠেকাও, প্রতিক্রিয়া আপনা আপনি ঠেকে যাবে। যতদিন দেশে মূর্তি বানানো হয়নি ততদিন হুজুররা মূর্তি নিয়ে কথা বলেছে। যখন আল্লাহর নবীকে গালি দেওয়া হয়নি তখন হুজুররা নবীর গালিদাতাদের নিয়ে মাঠে নেমে এসেছে। আরে কথা বুঝে থাকলে বলবেন। যতদিন পর্যন্ত ক্রিয়া আসেনি, প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এই ভাস্কর্য যখন শুরু হয়েছে তখন এর বিরুদ্ধে বলেছেন। যদি শুরু না হতো তারা কি মাঠ গরম করতেন? কিন্তু ক্রিয়া বন্ধ করবেন না আর প্রতিক্রিয়ার ব্যাপারে উস্কানি দিবেন, এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। গণপ্রজাতন্ত্রী মানে এখানে প্রজারা সব ব্যাপারে মত দেবে, এমনকি সংবিধান নিয়েও তারা কথা বলবে। সংবিধান কোন অকাট্য বিষয় না। নইলে 16 বার চেঞ্জ হলো কেন? স্বাধীনতা হয়েছে 1600 বছর হয়েছে, আর 71 থেকে 2020 কি 1600 বছর? 16 বার চেঞ্জ হলো কেন? তার মানে এটা এমন একটা বিধান যেটা পরিবর্তনীয়, নাকি কোরআনের মতো অপরিবর্তনীয়? যদি পরিবর্তনীয় হয়, পরিবর্তন হয় কিভাবে? সবাই মুখ বন্ধ করে রাখলে? আইনজীবীরা মুখ খোলে না আইন নিয়ে? আরে বিধানদাতারা মুখ খোলে না বিধান নিয়ে? তা গণপ্রজাতন্ত্রী মানেই হলো এখানে প্রজারা মুখ খুলতে পারবে। যদি রাজতান্ত্রিক হতো তাহলে ঠিক আছে, এক রাজা তার যা মনে চায় তা চালাতো। এটা তো কোনো রাজতান্ত্রিক দেশ না, স্বৈরতান্ত্রিক দেশ না। আপনারাই বলেন, আমরা বলেন, আপনারাই বলেন গণতান্ত্রিক দেশ। যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে মত প্রকাশের স্বাধীনতা কেন থাকবে না? কি কষ্ট লাগছে বেশি? আরে বেশি কষ্ট লাগে নাকি? তাদের মূলনীতি নিয়েই তাদেরকে বলছি। যদি গণপ্রজাতন্ত্রী হয় তাহলে জনগণের মুখ খোলার অধিকার আছে কিনা? তাহলে জনগণকে উস্কানি দেয় কারা? যারা বলে মূর্তির বিপক্ষে কথা বললে ধরে ঘাড় মটকে দেব। আমরা কোনোদিন কাউকে ঘাড় মটকে দেওয়ার কথা বলেছি? কাউকে হত্যা করার কথা বলেছি? প্রকাশ্যে কাউকে হুমকি দেওয়া এটা অপরাধ কিনা আইনের চোখে? আরে বলে না। যদি আমি ঘাড় মটকে দেই, দেশে পুলিশের দরকার কি? এতগুলো বাহিনী পালার দরকার কি? এতগুলো এজেন্সির কাজটা কি? যদি তোমরা গুন্ডামি করো তাহলে বাহিনীগুলো সরিয়ে দাও।
হুজুরের শাসন থাকলে সব ক্ষেত্রে থাকবে, আইন তো শুধু হুজুরের জন্য না, আর আইন থাকলে সবার জন্য থাকবে। হুজুর যদি নিজের হাতে আইন তুলে নেয় সেটা যদি অপরাধ হয়, দলের লোক যদি নিজের হাতে আইন তুলে নেয় সেটাও তো অপরাধ হওয়া উচিত। তাই আজকাল এই হুমকিগুলো কেন দেওয়া হয়? ধরে গঙ্গায় ভাসিয়ে দেব, ধরে বুড়ি গঙ্গায় ফেলে দেব, ধরে গায়ে মটকে দেওয়া হবে, এই কথাগুলো যখন বলা হয়, মিডিয়া আসে, এগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? আমরা আল্লাহ এবং তার রাসূলের দালালি করি। আমাদের নবী আমাদেরকে সব শিখিয়েছেন। কথা বলার আদবও আমরা নবীর থেকে শিখেছি। একটা শিক্ষিত লোকের ভাষা আর একটা জ্ঞেয় মূর্খ লোকের ভাষা কখনো এক হতে পারে না। এ সকল হুমকি ধমকি দেওয়া কোন শিক্ষিত লোকের বৈশিষ্ট্য হতে পারে না। বিশেষ করে যে জনপ্রতিনিধি হয় তাকে মার্জিত হতে হয়, শিষ্টাচার পূর্ণ হতে হয়, নইলে সে ক্ষেতের কৃষক হয়, তারে মানায়, তাকে জনপ্রতিনিধি মানায় না। কথা সকলের জন্য সমান, এমন না যে কোন হুজুরের ভুলকে আমরা সঠিক বলে মেনে নেই, আর যে ভুল করে সেটা যেখানেই করুক সেটাই ভুল, আর যেটা সঠিক সেটা সবখানেই সঠিক। এখানে কে বললো সেটা দেখার বিষয় না, কি বলা হলো সেটা দেখার বিষয়। সাম্প্রদায়িক সম্প্রীতি কারো নষ্ট করে সেটার হাজারো প্রমাণ দেখানো যাবে। ভারতে মুসলমানদের সঙ্গে কি আচরণ হয় আর এখানে হিন্দুদের সঙ্গে কি আচরণ হয় সবাই জানে না? আর জানে কি না? জানলে সেই যে এক মহিলা গিয়ে ট্রাম্পের কাছে বিচার দিল, সেই মহিলার বড় কিছু হয়েছে? তাহলে উস্কানি কারা দেয়? আমরা দেই? এখন তো সব দোষ হজ মাহফিলের, সব হুজুররা করে, হুজুররা সব বরবাদ করে দিয়েছে, দেশ খেয়ে দিয়েছে। এমনকি কয়দিন আগে ধর্ষণ নিয়ে কথা হলো, ধর্ষণের জন্য নাকি ওয়াজ মাহফিল দেয়। নাউযুবিল্লাহ। অথচ এই দেশে যদি ওয়াজ মাহফিল না থাকতো, আলেমদের দাওয়াত গুলো যদি মানুষের কানে না পৌঁছতো, এটা কোন সভ্য সমাজ থাকতো না, সেই জাহিলি বর্বর সমাজে পরিণত হতো। এই যে বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি যারা বাম রামরা নাস্তিকরা, গুটি কয়েক, মাত্র গুটি কয়েক, রাস্তায় নামলে তো দেখা যায় সংখ্যা কয়টা। এমনকি যদি তার রাস্তায় নামে এক কোনায় পড়ে থাকে, বাকি পুলিশ দিয়ে বাকি সদস্যগুলো পূরণ হয়, এই মানুষগুলো বসে গোটা দেশের অধিকাংশ মানুষের ধর্মানুভূতিতে আঘাত হানে, তারপর বলে আমরা স্বাধীনতায় বিশ্বাসী। আর স্বাধীনতার অর্থ আগে অভিধান থেকে শিখায়। আমরা রাস্তার মধ্যে বসে কারো বিরুদ্ধে উস্কানি দেই না, অথচ চিটাগাঙ্গে 2-1 সপ্তাহ আগে বসে উস্কানি দিয়েছে কিনা? কুরুক্ষেত্র যুদ্ধের হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে, হেফাজতের 2 গালে জোতা মারবে, আরো কোন কোন দলের 2 গালে জোতা মারবে। এখানে হেফাজত আর জামাত আর বিএনপি আওয়ামী লীগ দেখার বিষয় না, বিষয় হলো অধিকাংশ মানুষের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অধিকারটা দিল কাকে? কে দিয়েছে তাকে? আজকাল তো এমনও দেখা যায়, ভিডিও ভাইরাল হয়, আমরা শীঘ্রই মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেব। এটা আবার কোন মা? মা হলো হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, তিনটা ছিল মায়ের হারিয়ে যাওয়া সন্তান, পুরোটা মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আমরা এটাকে রাম রাজ্য বানাবো। কি রাজ্য? আরে বলে না কি রাজ্য? হ্যাঁ, মুসলমানও জানে কিয়ামতের আগে এই অঞ্চলে একটা যুদ্ধ হবে, যুদ্ধ হওয়ার পর এই অঞ্চলগুলো আলাদা থাকবে না, আবার এক হয়ে যাবে। মুসলমান জানে এক হবে, কিন্তু সেটা কোনো রামরাজ্য হবে না, কৃষ্ণ রাজ্য হবে না, হনুমানের রাজ্য হবে না, সেটা হবে এক আল্লাহর রাজ্য। সেই 48-এর ইতিহাস যাদের জানা আছে, আমাদের উলামায়ে কেরাম, আমাদের আকাবিররা, আমাদের গর্ব, দীর্ঘ 200 বছর পর্যন্ত সে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে তাদের হাত থেকে অঞ্চলকে স্বাধীন করেছিলেন, তারা রক্ত দিয়েছিলেন। এমনকি বড় বড় রোডের এমন হয়েছে, এমন একটা গাছ ছিল না যেখানে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয়নি, কাউকে কামানের সামনে রেখে তাদেরকে বোমা মেরে হত্যা করা হয়েছে। এত রক্ত দিয়েছিলাম কেন? সেই যদি ইংরেজদের দালালি করতাম, এত রক্ত দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। সেই সময় আমরা খেয়াল করে দেখেন, এই হিন্দুস্তান থেকে পাকিস্তান নামক একটা রাষ্ট্র আলাদা হয়েছিল, তখন তো বাংলাদেশ ছিল না। 48-এ কি বাংলাদেশ ছিল নাকি? সেই সময় হিন্দুস্তান থেকে এটা আলাদা হয়েছিল কেন? একটা কারণে, ইসলামের কারণে। আর কিসের কারণে? যদি হিন্দুদের দালালি মেনে নিত তাহলে বাংলাদেশটা ভারতের অংশই থাকতো। তখন থেকে বাংলাদেশটা পাকিস্তানের মধ্যে ঢুকেছিল কিভাবে? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যে হয়েছিল, একটা কারণে, সেটা হলো ধর্মীয় কারণ।
আমাদের আকাবিররা রক্ত দিয়েছেন, আলাদা হয়েছেন। আলাদা হওয়া লক্ষ্য ছিল না, ধর্মীয় স্বাধীনতা লক্ষ্য ছিল। যদি ধর্মীয় স্বাধীনতাই লক্ষ্য থাকে, খেয়াল করবেন 48-এ যদি আলাদাই হই দালালি করার জন্য, তাহলে এখন আবার 2020-এ এসে কেন ওদের দালালি করতে হবে? আরে কথা বোঝা যাচ্ছে কিনা? আমরা কি ভারতের দালাল হতে চাই, নাকি আল্লাহ এবং তার রাসূলের গোলাম হতে চাই? কথা পরিষ্কার, একসঙ্গে দুটো হওয়ার সুযোগ নাই। হয়তো ভারতের দালাল, নয়তো আল্লাহ এবং তার রাসূলের গোলাম। একই মানুষ, একই সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের গোলাম আবার ভারতের দালাল কখনোই হতে পারে না। এখন কোন পথে যাবেন কথা ক্লিয়ার। সকলে খলিফা, সকলে প্রতিনিধি। এখন কার খলিফা বলে দেন। যদি বলেন আমি ভারতের খলিফা, যদি বলেন আমেরিকার খলিফা, যদি বলেন চীনের খলিফা, যদি বলেন ইসরায়েলের খলিফা, তাহলে নিজের আদর্শ আগ থেকে চিহ্নিত রাখেন। নিজেকে আর বড় বুজুর্গ দাবি করবেন না, বড় তাহাজ্জুদ গোজার দাবি করবেন না। আর যদি বলেন আল্লাহ এবং তার রাসূলের গোলাম, তাহলে কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে কখনোই উপেক্ষা করতে পারেন না। জীবনের সব ক্ষেত্রে হুজুররা সেই শিক্ষাগুলোকে সামনে উঠিয়ে আনবে, কারণ হুজুররা এটাই চায় আল্লাহর জমিনে আল্লাহর শাসন জারি হোক। সিদ্দিক আকবর যেমন বলেছিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জিন্দা থাকতে দিন যদি নাই হয়ে যায়, অসম্পূর্ণ হয়ে যায়, ত্রুটিপূর্ণ হয়ে যায়, বেঁচে থাকার দরকার কি? আমাদের ছেলেরা, আমাদের নাতিরা আমাদের কাছে আমানত। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের কাছে পূর্ণাঙ্গ দিনটাকে পৌঁছাবো। কারণ আমাদের বাপদাদারা যদি না পৌঁছাতেন আমরা পেতাম না, আজকে হক ধর্ম আমরা চিনতাম না। খেয়াল করলে দেখবেন অনেকে পূর্বপুরুষে গিয়ে আমরা হিন্দুদের বংশে ছিলাম। ছিলাম না? এই অঞ্চলে হিন্দু বেশি ছিল না? আরে ছিল কেন? এই অঞ্চলে ছিল। সেই গৌর গোবিন্দ শাহজালালের ইতিহাস কে না জানে? তো দেখা যায় অনেকের পূর্বপুরুষ ছিল হিন্দু, সেখান থেকে মুসলমান কিভাবে হলাম? তার মানে আমাদের পূর্বপুরুষরা তারা পূর্ণাঙ্গ দিনটা আমাদের কাছে পৌঁছে গিয়েছে। এর জন্য কখনো রক্তের সাগর বয়ে গেছে, কখনো রক্তের দরিয়া বয়ে গেছে, কিন্তু তারপরও তারা দিনটা যেভাবে পেয়েছেন সেভাবে পৌঁছে দিয়েছেন। এই যুগে এসে যদি আমরা দিনটাকে বিকৃত করে দেই, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে হাজির হব? আর শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি যখন তৎকালীন জালিম প্রেসিডেন্ট আইয়ুব খান, নাম তো শুনেছেন, সে আইয়ুব খানের সঙ্গে যখন সম্পর্ক ছিন্ন করেন, মজলিস শেষ করে দিলে ভালো নাকি? আইয়ুব খানের সঙ্গে যখন সম্পর্ক ছিন্ন, সঙ্গে মিলামেশা করে তাদেরকেও বয়কট করা হবে। এরপর একজন আলেম তার মজলিসে একবার গিয়েছিল, আইয়ুব খানের মজলিসে, রাজ দরবারে গিয়েছিল। তখন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তাকেও এক ঘরে এবং বয়কট ঘোষণা করেছিলেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন এই দেশে তওবার রাজনীতি নামে রাজনীতি শুরু করেছিলেন, সেই সময় তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছিলেন, যারা মদের আইন পাশ করে দেয়, যারা পতিতালয়ের বৈধতা দেয়, যারা আল্লাহর নাজিলকৃত বিধানকে প্রত্যাখ্যান করে, এমনকি আর বিরোধিতা করে, তারা কাফের। এমনকি কেউ যদি তাদের জানাজায় যায় তাহলেও মুসলমান সমাজ তাকে বয়কট করবে। আকাবিরদের থেকে আদর্শই আমরা পেয়ে এসেছি। এই কারণে আমরা নিজেরাও কারো দালালি করি না, যারা দালালি করে আমরা তাদেরকেও মেনে নেই না। কারণ আমরা কার খলিফা? মনে আছে তো প্রথম কথা, কার খলিফা? যদি বলেন আল্লাহর খলিফা হতে পারবো না, অন্য কারো খলিফা হব, তাহলে মনে রাখবেন মুসলমান হওয়ার কোনো সুযোগ আপনার সামনে নাই। সর্বশেষ একটা হাদিস পাঠ করে আমার আলোচনাকে শেষ করে দিচ্ছি। কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে কিছু মানুষ আসবে, তাদেরকে নবীর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হবে, জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। নবী বলবেন, উসাইহাবি, আরে এরা তো আমার উম্মত, আমার সঙ্গী, তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ওদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি হাউজে কাউসারে পানি পান করাবো। তখন বলা হবে, না না হে নবী, আপনি জানেন না মা আহদাসু বাদাক, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এরা দ্বীনের মধ্যে কোন কোন জিনিস উদ্ভাবন করেছে আপনি জানেন না? এরা কি করেছে আপনি জানেন? আপনি যাওয়ার পর মুরতাদ্দিন আলা আকাবিহিম, নিজেদের পূর্ণ আদর্শের পথে, মূর্তি পূজার পথে, সেই তাগুতের পথে, কুফরের পথে তারা ফিরে গিয়েছে। এই কারণে তারা আপনার উম্মত রয়নি। তখন আল্লাহ তাআলা নবী বলেন, আকুলু কামা ক্বাল আল আব্দুস সালিহ, ঈসা আলাইহিস সালাম যেমন বলেছিলেন, আমিও আল্লাহর সামনে দাঁড়িয়ে তেমনটাই বলবো, হে আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়াতে আমি ছিলাম আমি তাদেরকে প্রত্যক্ষ করেছিলাম, কিন্তু যখন আপনি আমাকে মৃত্যুদান করেছেন আপনি তাদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত। তো যদি আমার পরে তারা দিনকে বিকৃত করে ফেলে তাহলে আমার কোনো আপত্তি নাই, ওদেরকে জাহান্নামে নিয়ে যান। এই হাদিসটা বলে আলোচনা শেষ করছি। এখান থেকে আমাদের জন্য সর্বোত্তম শিক্ষা হলো, নবী ইসলাম যেভাবে রেখেছেন যদি সেভাবে আঁকড়ে ধরি নবী সুপারিশ করবেন। যদি সেটাকে বিকৃত করে ফেলি আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নবী ডাকবেন, ওরা আমার উম্মত, নিও না, আমার কাছে নিয়ে আসো, হাউজে কাউসারের পানি পান করাবো। কিন্তু আল্লাহ বলবেন, না না, ওরা আপনার উম্মত না, আপনি জানেন না আপনার পর ইসলামের নামে ওরা কত কিছু চালিয়েছে।
এজন্য আমরা কি সেই 1400 বছর আগের ইসলাম মানতে চাই না আমেরিকা বান্ধব ইসলাম মানতে চাই? এই যুগে ইসলামের নতুন এক ভার্সন বের হয়েছে যার নাম মডারেট ইসলাম, কখনো বলে লিবারেল ইসলাম। আমরা কোনো মডারেট ইসলাম আর লিবারেল ইসলাম বুঝি না, আমরা সেই ইসলামই বুঝি যে ইসলাম দুনিয়াতে রেখে আমার নবী তার রবের সঙ্গে মিলিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ইসলাম মান্য করার তৌফিক দান করুন। হক গ্রহণ করার জন্য আমাদের সকলের হৃদয়টাকে উদার করে দিন। আল্লাহ তাআলা সবাইকে হক বোঝার তৌফিক দান করুন। যারা হকের বিপথে থাকে আল্লাহ তাদেরকে সহি সমঝ দান করুন, আর যদি তাদের হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।